বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: مذهب أهل السنة والجماعة فيما حدث بين الصحابة من القتال والفتنة. وقال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, আর তার বান্দা, তার সৃষ্টি যা কিছু জানে তা অত্যন্ত সীমিত। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলছেন, তোমাদেরকে অল্পই সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি ইল্লা কালিল, একেবারে সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম বর্ষিত হোক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর জ্ঞান দান করেছেন, আর দিনের সাথে সম্পর্কিত ইবাদত বন্দেগী, আকীদা, আখলাক, হালাল হারামের সাথে সম্পর্কিত যা কিছুই ছিল ওহীর, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কৃপণতা করেন নাই, সেসব জ্ঞান উম্মতের মাঝে বন্টন করে দিয়েছেন। আমাদের দর্সের শনিবারে ধারাবাহিক বিষয়বস্তু হচ্ছে আকিদাতুত তাওহীদ নামক কিতাবের থেকে, যে কিতাবটি আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার, সৌদি আরবের বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম তিনি, তার কিতাব। এতে আমরা কিতাবের শেষ দিকে চলে এসেছি। এখন আমাদের বিষয়বস্তু সাহাবাই কেরামদের সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। গত সপ্তাহে আলোচনা হয়েছে সাহাবাই কেরামদের ফজিলত, মর্যাদা সম্পর্কে কোরআনে কারিমের 3টি আয়াতের আলোকে, জি, এবং তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, তারপরে আশরে মুবাশশিরিন, তারপরে যারা বদরে হাজির হয়েছেন, ওহদে হাজির হয়েছেন, খন্দকে হাজির হয়েছেন, তারপরে হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত হয়েছেন, মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তারা বেশি শ্রেষ্ঠ। তারপরে ওই সব সাহাবাই কেরাম যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, তারাও সাহাবাই কেরাম। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক বলছেন এদের সকলের সাথে আল্লাহ পাক কল্যাণের প্রতিশ্রুতি করেছেন। আর আল হুসনা হচ্ছে আল জান্নাহ। তাদের প্রত্যেকের সাথে, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে আল হুসনার ওয়াদা করেছেন, এবং আল হুসনা হচ্ছে এখানে আল জান্নাহ। আর একটি আয়াতে আছে আল হুসনা, সেখানেও জান্নাত বলা হয়েছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওখানেও আল হুসনা উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল হুসনা মানে জান্নাতের ওয়াদা করেছেন। সুতরাং এটা কোরআনে কারীমের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবীর সংজ্ঞা গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে, তারা সকলেই জান্নাতি। আর আরেকটি আয়াতে রয়েছে লিল্লাযিনা আহসানু, যারা সৎকর্মশীল, যারা নিষ্ঠাবান, তাদের জন্য আল হুসনা রয়েছে। আর সবচেয়ে বেশি নিষ্ঠাবান, সৎকর্মশীল সাহাবীগণ, তারপরে তাদের অনুসারী যারা কিয়ামত পর্যন্ত হবে, তাদের জন্য আল হুসনা রয়েছে, মানে আল জান্নাহ রয়েছে, জান্নাত। ওয়া জিয়াদা, এবং আরো অতিরিক্ত রয়েছে, অতিরিক্ত
বোনাস, ফাও, হ্যাঁ, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বা মুফাসসিরিনগণ বলেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হচ্ছে যে রুয়ায়াতুল্লাহ, আল্লাহ পাকের সাক্ষাৎ, দর্শন বা দিদার। দিদার শব্দটি হচ্ছে ফার্সি ভাষা, দিদান মানে দেখা, মাসদার এটি, আর ওখান থেকে হচ্ছে দিদার মানে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের পুরোপুরি জ্ঞান নেই সে সম্পর্কে তোমরা কথা বলিও না, তার পেছনে পড়িও না। তাকফু, কাফা ইয়াকফু মানে তার পেছনে পড়া। এই জন্য মানুষের যে পেছন দিকের এই যে গর্দন রয়েছে এটাকে কাফা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাসাজ করতে গিয়ে হাত্তা বালাগা এলা কাফা হতার, এই কাফা পর্যন্ত মানে পেছন দিক যে ঘাড়ের, ঘাড় বা গর্দন পর্যন্ত পৌঁছে গেলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার ভালো করে জানা নেই তার অনুসরণ করিও না, তার পিছনে পড়িও না, খামাখা ওই সম্পর্কে কোনো মন্তব্য করিও না, ওই সম্পর্কে মুখ খুলিও না। যাই বলেন, জি কেন? আপনার পুরোপুরি যদি জানা না থাকে আর মুখ খুললেন, কথা বলেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর ভুল হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই আল্লাহ বলছেন আস-সামআ শ্রবণ শক্তি, এই যে কান, ইন্না সামআ ওয়াল বাসারা আর যে দৃষ্টি শক্তি চোখ, হ্যাঁ, ওয়াল ফুআদা এবং যে হৃদয়, হ্যাঁ মানুষের কলব, ফুআদ কলবকে বলা হয় কলব, কুল্লু উলাইকা এইরকম যতগুলি অঙ্গ রয়েছে মানুষের, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তিনটে বলে বাকিগুলো দিকে ইঙ্গিত করে দেয়। কুল্লু উলাইকা এর মানে যে তিনটা সম্পর্কে শুধু জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, আপনার নাক, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার হাত, আপনার পা, আপনার সবকিছু, ব্রেন, বুদ্ধি, সবকিছু সম্পর্কে। কুল্লু উলাইকা লজ্জাস্থান সম্পর্কে, হালালে গিয়েছে না হারামে গিয়েছে, কুল্লু উলাইকা সবকিছু সম্পর্কে কানা আনহু মাসউলা, ওই ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির কথা আল্লাহ বলা হয়েছে, কি করা হবে? জিজ্ঞাসিত হবে। ওই ব্যক্তি জিজ্ঞাসিত হবে, মানে তাকে জিজ্ঞাসা করা হবে। আজকাল মাসউল শব্দটি যারা আরব দেশগুলিতে থাকে কিছুদিন আরবদের সাথে বুঝে, আনতা মাসউল মানে কি, হ্যাঁ এটা তোমার, তুমি এর দায়িত্ব, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। এটা ঘটলো কেন? আনতা মাসউল বলে না, এটা হইলো কেন? কোম্পানিতে একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আনতা মাসউল মানে তুমি জবাব দাও। হ্যাঁ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে। মাসউল মানে তোমাকে শোকাজ করতে হবে, হ্যাঁ তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি তোমাকে করতে হবে। এই আয়াতটি এই জন্য পেশ করলাম, লেখক পেশ করেননি, যে সাহাবাই কেরামদের জামানা আজকে থেকে 1400 বছর আগে, তাই না, তাদের সম্পর্কে জানার ক্ষেত্রে যেসব কথা জানবেন, প্রথম কথা জানবেন তাহলে বিশ্বস্ত সূত্রে জানতে হবে। হ্যাঁ, কারণ অতদিনের কথা তো বাদ দেন, 71 যুগের ঘটনা সম্পর্কে কত রকম যে কথা আছে, কোনটা যে ঠিক, যারা ওই যুগে নিজের চোখে দেখেনি বা ওই যুগেও ছিল, সাবালক হয়েছিল কিন্তু চোখের আড়ালে ঘটেছে, তারাই তো সঠিক কথা বলতে পারবে না। ইতিহাসগুলি যে লেখা হয় সবগুলি যে সত্য তা তো নয়। যারা যে ইতিহাস লিখে তাদের মতো করে লিখে, যারা যে ইতিহাস লিখে তাদের মতো করে লিখে, তাদের মন মোতাবেক লিখে। ইতিহাস একটা টার্গেট নিয়ে লেখা হয় যে আমরা কি করতে চাই, ইতিহাসকে এভাবে তৈরি করে আমরা কি করতে চাই। ইংরেজরা ইতিহাসকে ভারতের বিকৃত করেছে, ইতিহাসকে বিকৃত করে এমন করেছে, ওদের উদ্দেশ্য ছিল যে হিন্দু মুসলিমকে লড়াও, লড়িয়েছে। তো ইতিহাস, বর্তমান ভারতের ইতিহাস পড়লে মুসলিম শাসকরা এরা তরবারি দিয়ে জোর জবরদস্তি মুসলিম বানিয়েছে হিন্দুদেরকে, এটা দিয়ে ফিতনা লাগিয়ে, দাঙ্গা লাগিয়ে, হ্যাঁ মারামারি লাগিয়ে দিয়ে চলে গেছে ইংরেজরা। 47-এ ছেড়ে গেছে, কিন্তু ডিভাইড অ্যান্ড রুল, বন্টন করার ক্ষমতা চালাও। জি, তো এইরকমই যে কোনো ইতিহাস সম্পর্কে এরকম হয়েছে। ফিতনাবাজ লোকেরা যারা ফিতনা সৃষ্টি করতে চায় আসল চেহারাকে তুলে ধরেন ইতিহাসের। সুতরাং ইতিহাস পড়লেই যে বলবেন এটা সত্য ইতিহাস, কখনো না।
জি। তো সাহাবাই কেরামদের জামানায় 1400 বছর আগে যা কিছু ঘটেছে বা শুনে থাকি, শুনেই শুধু আপনি হুজুকে লাভ দেবেন যে এই হয়েছে সে হয়েছে, তারপরে তাতে আপনি মন্তব্য করা শুরু করবেন, আপনি সালিস হয়ে বসবেন, তৃতীয় পক্ষের বিচারপতি হয়ে বসবেন, যেন তাদের আপনি কেস লড়ছেন আর তাদের বিচার সালিসে বসেছেন, আপনি তাদের আদালত বসিয়েছেন, এ ভালো ছিল না সে ভালো ছিল না। জবাব দিতে হবে। আপনার জবান খুলছেন, আপনার অন্তর এই ক্ষেত্রে, কারো ক্ষেত্রে অন্তরে কালিমা আসছে, এরা এই লোকগুলি ভালো ছিল না, বা এই লোকগুলির মধ্যে এই ব্যক্তির দোষে এটা হয়েছে ইত্যাদি, অন্তরে এই কথা আসলে জবাব দিতে হবে, জবানে ওইরকম কোনো কথা আসলে জবাব দিতে হবে। আর কেউ বলছে অথচ সেগুলি হচ্ছে অসত্য, সত্য নয়, আর কানে শুনছেন, জবাব দিতে হবে ইত্যাদি ইত্যাদি, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জবাব দিতে হবে। এখন আসেন আসল বিষয় আজকাল হচ্ছে মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কি সম্পর্কে? ফিমা হাদাসা বাইনা সাহাবা, সাহাবাই কেরামদের মাঝে যেসব দ্বন্দ্বগুলি ঘটেছিল। কি ঘটেছিল? মিনাল কেতালে, এমনকি আপসের লড়াই হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ফিতনার দরজা খুলে গেল। ফিতনার দরজা খুলে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কেউ লড়াইয়ের জন্য যাননি, কিন্তু রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে জামালের যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। মুনাফিকরা মাঝখানে কাজ করছে, এরাও জানে না যে আমাদের আক্রমণ করবে, রাতের অন্ধকারে ঘাবড়ে উঠছে, আমাদের আক্রমণ করে দিল, এটা আমাদের মীমাংসা হওয়ার কথা। এসব কথা আসল বিষয় না জেনে, না এই দোষ করেছে সেই দোষ করেছে, জবাব দিতে হবে। তারপরে সিফফিনের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার যুদ্ধ, তারপরে খারেজিরা বেরিয়ে গেল। খারেজিরা বেরিয়ে গিয়ে সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা, তাকে তাও ফজরের নামাজে যাচ্ছেন, মসজিদ আর বাড়ির মাঝখানে মসজিদে ঢুকতে যাচ্ছেন আর খুন করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর পাশে তার বাড়িতে কোরআন তেলাওয়াত অবস্থায় খুন করলো। এগুলোর পিছনে যে ইহুদি শক্তি কাজ করেছে, এগুলি অনেকের জানা নেই। না জেনে তখন সাহাবায়ে কেরামদের উপর মন্তব্য করা শুরু করে, যে এরকম ইতিহাস পড়ে সেই পক্ষ নিয়ে নেই। ইতিহাস পড়লো, হয়তো ইতিহাসটা এমন লেখা হয়েছে যেটা হয়তো একজনের উপর কিছু দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন যার উপর দোষ চাপিয়ে দেওয়া, ওর বিরুদ্ধে অন্তরে তখন কালিমা চলে আসলো, এরা এরকম কাজ করেছে রে, অথচ এরা সাহাবী। এগুলোতে আপনি গুনাহগার হবেন, লাভ কিছুই না, কিন্তু আপনি গুনাহগার হইলেন, আপনাকে বিচার করতে বলা হয়নি। সেই জন্য এই বিষয় সম্পর্কে অত্যন্ত সতর্ক হইতে হবে। এবং আপনি যদি আহলে সুন্নাতের লোক হন, মানে কোরআন এবং হাদিসের অনুসারী হন, আর ওয়াল জামাত, জামাতের লোক হন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী হন, কোরআন এবং হাদিসের অনুসারী, এবং কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিতে বুঝেছেন, তারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন ওইভাবে বুঝেছেন, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে নয়। যেমন একটা দিল দৌড়, যারা ইসলামের নামে শুধু রাজনীতি করেই মনে করে এটার নামে একামতের দিন, নতুন রাজনীতি, গণতন্ত্র রাজনীতিতে ওই রকম টাইপের আয়াতগুলো নিয়ে দৌড় দিল। যারা জঙ্গি, তারা ওই সব শুধু জিহাদের আয়াত নিয়ে দৌড় দিল। যারা চিল্লা পার্টি, তারা শুধু যেখানে উখরে জাতিল নাস, ওগুলো অপব্যাখ্যা করে বেরিয়ে যাও, 3 দিন পর, 10 দিন পর, 40 দিন পর, 3 মাস পর বেরিয়ে যাও। এক এক লোক এক এক রকমের কোরআন হাদিস অপব্যাখ্যা করলো। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কোরআন হাদিস বুঝে নেয়। জি, এরা সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিস বুঝে নেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ওরাই যারা সুন্নাতের অনুসারী, মানে রসুলের আদর্শের অনুসারী। 2 নম্বর ওয়াল জামাত মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের অনুসারী, দিন বুঝার ক্ষেত্রে, দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, দিনের প্রতি আমল করার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত ওই সব বিষয়গুলি সম্পর্কে যা সাহাবায়ে কেরামদের মাঝে ঘটেছিল, মিনাল কিতাল, আপসের লড়াই দ্বন্দ্বই হোক, ওয়াল ফিতনা, অথবা ফিতনাই হোক, মানে আপসের ঝগড়া বিবাদ হোক। প্রথম লেখক উল্লেখ করছে সাবাবুল ফিতনা, সাহাবায়ে কেরামরা একই অন্তরের মতো ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন একজন মানুষের অন্তর, আপনার অন্তর ভালো তো ভালোই, ভালো মন্দ নেই, আর যখন খারাপ তো খারাপের দিকে যাচ্ছে, এটাকে বলা একটা অন্তর।
এক অন্তরে একই টাইমে দুই রকম কথা আসতে পারে না। হ্যাঁ, যারা গুনাহ করে নেকি করে তাদের গুনার সময় গুনার অন্তর হয়ে যায়, পাপিষ্ট অন্তর হয়ে যায়, কলবুন আসেম, আর যখন নেকি করে তখন নেকির অন্তর হয়ে যায়। কিন্তু একই সময় মসজিদে নেকির জন্য যাচ্ছেন আবার পাপের অন্তর নিয়ে, এটা হয় না। কিন্তু যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের অন্তর সবসময় নেকির অন্তর, সবসময় নেক কাজের অন্তর তার। তো সাহাবাই কেরামদের অন্তরটা সকলের একটা লোকের অন্তরের মতো ছিল, হৃদয়ের মতো ছিল, কালবে রাজুলিন ওয়াহিদ। আর মুসলিম উম্মাদকে ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য আসতে পারে। যে আমরা যেখানকার মুসলিম হই না কেন, আর যে কোনো ভাষাভাষী মুসলিম হই না কেন, আর যে কোনো রং বর্ণ হোক না কেন, আমরা একটি উম্মত, একটি কলবের মতো, একটি হৃদয়ের মতো হওয়ার চেষ্টা করব। এটা যদি উম্মত সম্পর্কে ইসলামের শিক্ষা থাকে, তাহলে আপনারা একই সাথে দিন শিখছেন, একই প্রতিষ্ঠানে দিন শিখছেন, ধরেন ইসলামী সেন্টারে, শিখার পরে যদি আপনাদের অন্তরগুলি ছিন্ন ভিন্ন থাকে, তাহলে কোন ঐক্যটা নিয়ে আসবেন? তাহলে আপনাদের দ্বারা কোন ইত্তেহাদ আর ঐক্য আসতে পারে? ঐক্য হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আর মুসলিমদের অন্তর এক অন্তরের মতো, সবাই নেকির কাজে আমরা পরস্পর সহযোগিতা করব, একে অপরকে সহযোগিতা করব। ফিতনার কারণ, ফিতনা হচ্ছে ইহুদিদের তরফ থেকে। লেখক বলছেন তা আমারাল ইয়াহুদ আলাল ইসলাম আহলিহি, ইহুদিরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামিক স্টেট কায়েম করে দিলেন, মক্কা বিজয় হয়ে গেল, আর কুফরি শক্তি আরব উপদ্বীপ থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, ইহুদিরা মদিনা থেকে প্রথম নির্বাসিত বিতাড়িত হয়েছিল খাইবারে, আর খাইবার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বিতাড়িত হলো শাম দেশের দিকে, আরব থেকে একবারে তাড়িয়ে দেওয়া হলো ওদেরকে। কারণ এরা মদিনায় প্রথম ষড়যন্ত্র করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়। মদিনাকে অন্তত ষড়যন্ত্র মুক্ত করা যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে তাড়িয়ে দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন যে, কারণ তিনি ওহীর মাধ্যমে কথা বলছেন, তিনি জানেন যে এরা খাইবারে যদি থেকে যায় তো এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে, এরা মুসলিমদের মাঝে বিবাদ এবং ফিতনা কলহ সৃষ্টির চেষ্টা করবে, এরা সব সময় অশান্তি সৃষ্টি করবে। বলেছে আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, মুশরিকদেরকে, কাফিরদেরকে জাজিরা আরব থেকে বের করে দাও। ওমর রাদিয়াল্লাহু এর বাস্তবায়ন করেছিল। ওমর রাদিয়াল্লাহু জামানায় এদেরকে শাম দেশ, সিরিয়ার দিকে, ওইদিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইয়ামান দেশে কিছু ইহুদি ছিল, সেসব ইহুদির একজন বিখ্যাত ইহুদি, কুখ্যাত ইহুদি, খ্যাত বলা হবে কুখ্যাত ইহুদি, সে হচ্ছে আব্দুল্লাহ বিন সাবাহ, যাকে ইবনু সৌদা বলা হয়। ওর মা হয়তো কালো ছিল, সেজন্য ইবনু সৌদা, কালো মহিলার সন্তান। তো এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, বাইরে থেকে আর শত্রুতা করে পারলাম না, ইসলামের বিরুদ্ধে আর খলিফার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা বাইরে থেকে করে আর কিছু করা গেল না, এখন ঘরে ঢুকে শত্রুতা করতে হবে। বাড়ির বাইরে থেকে রাত্রে যদি ডাকাতি করতে আসে তো অত সহজ না একটা বাড়িতে ঢুকে যাওয়া, ঠিক না? কিন্তু রাত্রে যদি জায়গা দিয়ে দেন কোনো ডাকাতকে, গরিব ফকির একটু মিসকিন এসছি, রাতে থাকতে দেন, খেতে দেন, খাওয়া দাওয়া করে আদর যাতে একটা রুমে থাকতে দিয়ে দিলেন, ওর ডাকাতি করা কত সহজ, ঠিক না? সহজ, বাড়ির ভিতরে আছে। আর বাইরে থেকে লোকজনকে বলছে যে তোমরা এসো, আমি রাত্রে খুলে দেবো, সব ভিতর থেকে দরজা টরজা খুলে দেবো, সব খোঁজ খবর নিয়ে নিচু, কোথায় কি আছে না আছে, এসো। সহজ দুশ্মনী করা, ডাকাতি করা। ঠিক তেমনি এই মুনাফিকরা ঘরের ডাকাতি, ঘরের ডাকাত। এই মুনাফিক ইসলাম গ্রহণ করলো, ফাদাসসু মাকিরান খাবিসান, ফাদাসসু মাকিরান খাবিসান তাজাহারা বিল ইসলামে কাযিবান ওয়া যুরান হুয়া আব্দুল্লাহ বিন সাবাহ। ইহুদিরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, সুতরাং তারা একজন ব্যক্তিকে, এই ইহুদিরা একজন ছলনাকারী ব্যক্তি, মাকের ছলনাকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তি, যে বড়ই নোংরা খবিস ছিল, তাকে ঢুকিয়ে দিল যে তুই ঢুকিয়ে যা রে মুসলিমদের মধ্যে, মানে ইসলাম গ্রহণ করে নে বাহ্যিক। তাজাহারা বিল ইসলাম, সেই ব্যক্তি ইসলাম প্রকাশ করলো যে আমি মুসলিম হয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছি। কাযিবান ওয়া যুরান, অথচ সে মিথ্যাবাদী ছিল, মিছামিছি সে ইসলাম গ্রহণ করলো। তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা মিন ইয়াহুদিল ইয়ামান, ইয়ামানের ইহুদি।
ফাখাযা হাযাল ইয়াহুদি ইয়ানফুসু হিকদাহু ওয়া সুমুমাহু জিদ্দাল খলিফাতি সালিস মিনাল খুলাফায়ে রাশিদিন। প্রথম কাজ যেটা শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সে ইসলাম গ্রহণ করে খলিফার বিরুদ্ধে বিভিন্ন শহরে গিয়ে লোকজনকে তার বিরুদ্ধে প্ররোচিত করতে শুরু করলো যে ওসমান খেলাফতের যোগ্য না। তার যেগুলো প্রতিনিধি বিভিন্ন শহরের যেগুলো আমির গভর্নর আছে তারা ভালো না, স্বজন প্রীতি করছে, আপন জনকে দিচ্ছে পরকে দেয় না, এই জুলুম অত্যাচারগুলি করছে, এই অভিযোগ রয়েছে। যেমন আজকাল গণতন্ত্রে এই 5 বছর পর পর যে ইলেকশন হয়, এতে এক দল আরেক দলকে হারাবার জন্য যা করে তাদের বক্তব্যগুলিতে কি করে, এটা না করে যে এই দল থাকার যোগ্য নয় কারণ এই দল এই কাজগুলি করছে, এই কাজগুলি করছে। এটা আমি একটা দল সম্পর্ক করছি না, এক দল হেরে যাবে, আবার আরেক দল যখন ওদেরকে তাড়াবার জন্য আসবে ওরা ওই কাজ করবে। এক দল অপর দলের বিরুদ্ধে এগুলোই না করে, সবগুলি কি সত্য থাকে না? আসল উদ্দেশ্য থাকে কি করতে হবে, যে কোনো ভাবে হোক না কেন জিততে হবে আর ওদেরকে হারাইতে হবে। এর নাম গণতন্ত্র। জি হ্যাঁ, গণতন্ত্রের একটা দিক হচ্ছে যে বিক্ষোভ প্রকাশ করা, তারপর আন্দোলন করা। হ্যাঁ, আন্দোলন করা, এই আন্দোলন শুরু করে ভিতরে ভিতরে গিয়ে তো প্রথমখানে তো আন্দোলন করতে পারবে না, কিছু লোক তো জড়ো করতে হবে। তখন বিভিন্ন শহরে ঘোরাঘুরি করলো, মক্কা মদিনায় কোনো চান্স পেল না, কারণ মক্কা মদিনাতে এসে সাহাবাই কেরামদের দল মজুদ আছে, ওদের সামনে এসে উসমানের বিরুদ্ধে বলে কে শুনবে তার কথা, পিটাবে ধরে। তো এখানে কোনো তাল পেল না, চলে গেল মক্কা মদিনা ছেড়ে। ইহুদি ইয়ামানে ইসলাম গ্রহণ করলো, মক্কা মদিনায় চান্স পেল না। শাম দেশে দামেস্কে গেল, ওখানেও চান্স পেল না, কারণ ওখানেও অনেক সাহাবাই কেরামরা ছিলেন। তার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি বুঝতেন যে কেমন করে দেশ পরিচালনা করতে হয়, যথেষ্ট তার জ্ঞান ছিল এই সম্পর্কে। তো সেখানে কোনো চান্স পেল না। মিশরে গিয়ে কিছু লোক পেয়ে গেল, মিশরের মূর্খদেরকে পেয়ে গেল। ওখানে গিয়ে জানেন কি হচ্ছে আজকাল মদিনায়, স্বজন প্রীতি হচ্ছে, নিজের লোকগুলিকে বিভিন্ন শহরে গভর্নর বানিয়ে উসমান পাঠাচ্ছে, আর এরা এসে জুলুম অত্যাচার করছে ইত্যাদি, তিলকে তাল করে আর মিথ্যা, ওর সাথে সব অধিকাংশ মিথ্যা কথাবার্তা এইসব বলে তারপরে একবারে বিষাক্ত করে ফেললো পরিবেশকে। একদল এই মিস্রিদেরকে নিয়ে এসে মদিনার উপর হজের মৌসুমে আক্রমণ করলো। হজের মৌসুমে অধিকাংশ সাহাবাইরা মদিনা থেকে হজে চলে গেছেন, জিলহজ মাস, আর ওই সময় এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, পানি বন্ধ করলো, পানি খেতে দেয় না, অথচ সেই কূপ খরিদ করে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীতে নামাজ পড়তে দেয় না, অথচ মসজিদে নববীর জমি খরিদে অধিকাংশ পয়সা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার পয়সা ছিল, তার অবদান ছিল। তো এইরকম তার ঘটনা রয়েছে, বলি লেখকের ভাষায় বলছেন ফাআখাযা হাযাল ইয়াহুদি ইয়ানফুসু হিকদাহু ওয়া সুমুমাহু। এই ইহুদি ইবনে সাবা তার বিদ্বেষ এবং তার বিষ ছড়াতে শুরু করলো জিদ্দাল খলিফাতুস সালিস, জিদ্দাল খলিফাতুস সালিস, তৃতীয় খলিফা, খুলাফায়ে রাশিদিনদের মধ্যেকার তৃতীয় খলিফার বিরুদ্ধে। তৃতীয় খলিফা হচ্ছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জামাই, এক মেয়ে নয় 2 মেয়ে দিয়ে জামাই করেছেন। সামান্য যদি দোষ থাকে কোনো ব্যক্তি, তো একটা জ্ঞানী গুণী ব্যক্তি আজকালকার এক মেয়ে দিয়েছি একটু ভুল করেছি, একটু যদি বলে থাকে দ্বিতীয় মেয়ে দিয়ে আর ফাঁসবো না, করবে না। তাহলে যার কাছে ওহী আছে আর যিনি দুনিয়ার সবচেয়ে বড় মুআল্লিম, শিক্ষক, আর যিনি দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী, তিনি এক মেয়ের ইন্তেকাল পর আর এক মেয়েকে দিচ্ছেন, তাহলে কি তিনি একটা সাধারণ ব্যক্তিকে যার মধ্যে এইরকম দোষ ত্রুটি আছে তাকে দেবেন? এত সহজ আপনি আমি দেব? দোষ ত্রুটি যদি থাকে, একটা জামাই করে ফেলেছি, একবার হয়তো ফেঁসে গেছি, আর একবার দেবেন? কখনো দেবেন না, যা হয়েছে হয়েছে, আর না, ঠিক কিনা? তাহলে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে শিয়া রাফেজ যারা সবচাইতে বেশি তাদের শত্রুতার বিদ্বেষ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ঠিক আছে? সেই জন্য বলছি
যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কত প্রিয় ব্যক্তি, তিনিও জামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীও জামাই। আলীর দোহাই পেড়ে তোমরা শিরক কুফরি করবে আর মুসলিম উম্মতকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে, আর তার এত প্রিয় জামাই, তার সামান্য মূল্য নেই তোমাদের কাছে, কোন ইসলাম পালন করো তোমরা? আর কোরআন এবং হাদিসে তো তাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিয়েছেন। কিন্তু চিন্তা করেন, এমনিও যদি যুক্তিতেও চিন্তা করেন যে আলীকে এক মেয়ে দিয়েছেন আর ওসমানকে 2 মেয়ে দিয়েছেন, তাহলে যেমন তেমন কথা, ওসমানের মর্যাদা কম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? অবশ্যই যথেষ্ট মর্যাদা আছে, সেই জন্য দিয়েছেন 2 মেয়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আল্লাহ তারপর রাজি হয়ে যান, আরদাহু, আল্লাহ যেন তাকে রাজি করে দেন। এই ইহুদি কি করলো? তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ উদ্ভাবন করলো, গড়া শুরু করলো, মানে মন গড়া মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কিছু ঘটেনি, এইরকম করেছে, সেই রকম করেছে, এই ঘটেছে, সেই ঘটেছে। আপনি যদি ভুক্তভোগী না হন তো বুঝতে পারবেন না। যার বিরুদ্ধে মিথ্যা রটানো হয় সে বুঝে যে আরে কি করেছে, এরকম কোনো কিছুই করেননি, খামোখাই মিথ্যা রটনা। কথা বুঝতে পারছেন? বুঝতে পারবেন না। এখানে একটা এর অফিস আছে, আপনাদের বোঝানোর জন্য বলি। এটা কি বলছে, ওই একামা টেকামা বানিয়ে দিত, এই নওয়াজের আছে একটা অফিস আছে। তো আজকে থেকে 7-8 বছর আগে আমাদের ওই একামার কন্ট্রাক্ট ওদের সাথে ছিল, ওই অফিসটা বানিয়ে দিবে। একামা বানিয়ে থেকে ডিলে করছে, এক্সপায়ার হতে যাচ্ছে। তা আমি একদিন সরাসরি বললো যে আপনি সরাসরি জিজ্ঞাসা করেন তো একামাটা হয়েছে, সরাসরি গেছি। আর এর বেশি কিছু না, শুধু জিজ্ঞাসা করেছি একামা হইল না, আর কিছু না। না আমিও দিয়েছি, না কিছু, অফিস দিয়েছে, ইসলামিক সেন্টার দিয়েছে। তার 2-3 দিন পরে শুনছি যে শেখ মতিউর রহমান ঘুষ দিয়েছিল, ধরা পড়েছে, জেলে আছে। কথা বুঝছেন না? বুঝতে পারছেন? জেলে আছে। আমাকে একজন বলছে, টেলিফোন করছে সকাল সকাল, শেখ আপনি কোথায়? বাসায়। হ্যাঁ, এ তো এই অফিসে বেরোচ্ছে, 9টার একটু আগে হয়তো অফিসে বেরোচ্ছে, বাসায়। তো কেন জিজ্ঞেস কেন করলেন? পরে বলবো। এসে পরে বলছে যে এইরকম শুনলাম সিকো মার্কেটে অমিন আহলিল মদিনাতে মারাদু আলা নিফাক, দাম্মামে এমন এমন মুনাফিক বাঙালি আছে যারা এগুলি গড়তে পারে, ইবনে সাবার দল। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কোথা থেকে এটা পয়দা হইল, কোথা থেকে গড়া হইল। তাহলে শত্রুরা কি করে না হেউ প্রতিপন্ন করার জন্য, আর শত্রুরা কত অনিষ্ট চাই। আউযু বিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে যেন সকল মুসলিমকে আর সকল দিনী ভাইদেরকে রক্ষা করেন, দিনী বোনদেরকে রক্ষা করেন। আমি একটা উদাহরণ দিলাম, আর এই রকম যে কত কি আছে, আশ্চর্য হয়ে যাবেন। একবার মতের করে দিল। আব্দুল্লাহ থেকে এক দায়ী ভাই টেলিফোন করছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সকাল সকাল যে কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থ নাকি? বুঝছেন না? কেন? বলছে আমি অন্যরকম কথা শুনলাম। আশ্চর্য হয়ে যাবেন, কত বড় দুশ্মন আছে যে মতের কামনা করে, আগেই মেরে দিয়েছে, বলছে মরে গেছে, মারা গেছে, আউযু বিল্লাহ। সুতরাং আমি বুঝছি যে মিথ্যা মানুষ তহমত লাগাইতে পারে, মিথ্যা রটাইতে পারে, মিথ্যা রচনা করতে পারে, মুসলিম, কাফের, ইহুদি, নাসারা নয়। আশ্চর্য হয়ে যাবেন আপনি। এরকম আরো কিছু আছে, এই 2টা শুধু শুনিলাম। তো কথা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যদি আমরা তো দোষযুক্ত মানুষ, আমরা দোষ মুক্ত লই, দোষযুক্ত মানুষ, তো আমাদের সম্পর্কে যদি এত মিথ্যা রটাইতে পারে, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন তার সম্পর্কে যেই ব্যক্তি দোষ রটিয়েছে সে কত বড় অপরাধী ছিল, কত বড় অপরাধী ছিল সেই ইহুদির সন্তান। উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নতুন নতুন কথা শুনতে পাওয়া যায়। আরে উসমান খলিফা এই কাজ করেছে, এই অন্যায় কাজ করেছে, এইরকম অপরাধ করেছে, মদ খেয়ে শাস্তি দেয়নি ওর লোক, সেই জন্য। এইরকম বহু কিচ্ছা কাহিনী আছে যা শিয়া রাফিজিরা তৈরি করেছে, আর তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে আছে। ফালতাফা হাওলাহু মান ইনখাদা বিহি মিন কাসিরিন নাজরি ওয়া দিয়াফিল ঈমান ওয়া মুহিব্বিল ফিতনাহ। সুতরাং ইবনে সাবা ইহুদি কেউ যদি এরকম একটা আন্দোলন শুরু করে, স্বাভাবিক কিছু মূর্খ লোক আছে, কি হয়ে যাবে, প্রভাবিত হবে।
কিছু ভক্ত পেয়ে যাবে। যে কোনো বাতিল কাজ শুরু করেন কিছু না কিছু অনুসারী আপনি পেয়ে যাবেন, কিছু না কিছু পেয়ে যাবেন। যে কোনো যুগে যখন যতগুলি পীরের তরিকত আছে কিচ্ছু দেখা দেখি না, আরে চরিত্রহীন ওই মুরিদদের বিবিগুলোকে আদর করছে, স্ত্রীদের আদর করছে, জড়িয়ে কোলাকুলি করছে, তারপরও ভক্তের অভাব নেই। এগুলো মানুষ না পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক জানে। একটু তাদের জ্ঞান নেই, দিনের জ্ঞান নেই। এইটুকু তো জ্ঞান আছে যে আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে এইভাবে জড়িয়ে ধরবে, এবার পীর কিসের বাবা, এইটুকু জ্ঞান নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো কথা হচ্ছে যে কোনো বাতিল একটা আন্দোলন শুরু করে দেন, দেখবেন কিছু না কিছু পয়দা হয়ে যাবে আপনার অনুসারী। এই হয়েছিল ওর আশেপাশে একত্রিত হয়ে গেল মানিন খাদা ওই সব লোকেরা যারা প্রতারিত হয়েছিল। আর এমন লোক তারা মিন কাসের যাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, কথা শুনেই দূরদর্শিতা নেই, একটু চিন্তা করে দেখি ব্যাপারটা কি, একটু তদন্ত করে দেখি, সরাসরি জেনে দেখি, ওসমান রাদিয়াল্লাহু কাছাকাছি গিয়ে দেখি তাকে যে তিনি কেমন লোক, না দূর থেকে শুনে কেউ বলেছে না না ঠিক হয়েছে শুরু হয়ে গেল। ওদের আফল ইমান, দুর্বল ইমানের লোক ছিল। হ্যাঁ, অথচ সাহাবায়ে কেরামদের জামানায় সাহাবী নয় তাবেঈন তারা ও মুহিব্বিল ফিতনা, কিন্তু কিছু লোকের স্বভাব ফিতনা ভালোবাসে, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এইসব ভালোবাসে। কোথায় কি ফিতনা আছে ওখানে আছে, যেখানে মিছিলে শুধু বলে দেন মিছিলে আগে নামবেও, অথচ কোনো স্বার্থ নেই, বোকা মার খাবে, পুলিশের পিটুনি খাবে, তাও যাবে। হ্যাঁ, কিচ্ছু লাভ নেই, লাভ নেই তাদের। চেয়ারম্যান থেকে শুরু হচ্ছে লাভ খাওয়া, আর ওপর মহল পর্যন্ত ওরাই খাচ্ছে। এই বেকুবগুলো কিছুই খেতে পায় না, শুধু লাত খাচ্ছে, পয়সা খেতে পায় না, লাত খাচ্ছে শুধু, তাই না? তারপরে যে কোনো দেশে যেসব গণতন্ত্র মিছিলের জন্য আগে আছো, প্রথম লাইনে আছে। আর পুরুষ তো আছে মহিলা, আর মহিলাকে বের করেছে দুনিয়াদার পেটুকরা, তো বের করেছে ধর্মের নামে যারা রাজনীতি করেছে ওরাও বলছে যে মহিলাদেরকে মিছিলে বের করতে হবে, এটাই নাকি তাদের জিহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটাই নাকি তাদের জিহাদ। কিছু লোক ফিতনা ভালোবাসে, ঝামেলা ভালোবাসে। অল্প কিছু লোক আছে আমার লাভ নেই, কেন ঝামেলা করতে যাবো, আমি বাড়িতে বসে থাকি, যেখানে আমার লাভ নেই যাবো কেন। এইরকম লোকের সংখ্যা খুব কম। এই করে শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল। ওয়ান্তাহাতিল মুআমারাতু বিকতলিল খলিফাতির রাশিদ উসমান রাদিয়াল্লাহু আনহু মাজলুমান। এই ষড়যন্ত্র ইবনে সাবা ইহুদির ষড়যন্ত্র শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত পৌঁছে গেল, মানে উসমানকে খুন করে দিল। অথচ তিনি মাজলুম, কোন একটি ভুল অন্যায় করেন নাই। এইরকম ধরনের কত বড় মাজলুম, যাকে পানিও খেতে দেওয়া হয় না, খানা খেতে দেওয়া হয় না, রোজার অবস্থায় আছেন, মসজিদে নামাজ পড়তে যেতে দেওয়া হয় না। তিনি একবার বাইরে উকি মেরে বললেন যে আচ্ছা বলো তোমরা কি জানো, আল্লাহর কসম তুলছি বলো তো, তোমরা কি জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জমিটা কে খরিদ করে দিবে আমি মসজিদ তৈরি করবো, ফালাউল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। আর আমি আমার নিজের হালাল পয়সা দিয়ে জমি কিনে মসজিদে নববী তৈরি করতে দিচ্ছি, তোমরা কি জানো? বলছে হ্যাঁ জানি, কিন্তু ছাড়বো না, তোমাকে মারবো। আউযু বিল্লাহ। তোমরা কি জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াশতারি বিরা রুমাতা ফালাহুল জান্নাহ, কে এই রুমা কুয়াটি কূপটি খরিদ করে দিবে আর সেও পানি পান করতে পারবে, আর মুসলিমদের জন্য ওয়াকফ করে দিবে, সবাই পানি পান করবে, ফালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি আনা ইশতারাইতু বিসুলবে মালি, আমার নিজের বাপদাদার হালাল পয়সা দিয়ে যে পেয়েছি সেই আর নিজের পয়সা দিয়ে কিনেছি, তোমরা কি জানো না? আল্লাহর কসম দিয়ে তোমার বলছি একটু বলো তো। তারপর সেই কূপ থেকে আমাকে পানি খেতে দিবে না, সেই মসজিদে আমাকে নামাজ পড়তে দিবে না। আল্লাহ আল্লাহর কসম করে বলছি তিরমিজি হাদিসে, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, ইসলামে আসার পরে জেনা ব্যভিচার করা তো দূরের কথা, জাহিলিয়াতের যুগে যখন কাফের মুশরিকও ছিলাম তখনও জীবনে জেনার কাছে যাইনি। বিবাহিত লোক জেনা করলে মানুষকে খুন করা চলে, তাই না? অথবা মুরতাদ হইলে, আর ইসলাম কবুল করার পরে মুরতাদ হইনি, আর কোন লোককে আমি খুনও করিনি, ফাবে মা তাকতুলুননি, তাহলে আমার কি অপরাধ হয়ে গেল? তিনটি কারণের কোন একটি কারণ পাওয়া গেলে খুন করা যায়। আমাকে তোমরা খুন করার জন্য আমার বাড়িকে ঘেরে রয়েছো, কি জন্য আমাকে খুন করবে বলো দেখি? তোমরা বলছে যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কেন খুন করবে? কিন্তু না, বাড়িকে কয়েকদিন ধরে ঘেরাও করে রাখলো, আর হজের মৌসুম
কেউ প্রতিরোধ করার মতো নেই। তিনি নিষেধও করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। শিয়ারা এমন করে দিয়েছে যেমন আলী আর উসমানে কি ছিল, শত্রুতা ছিল, দুশ্মনী ছিল। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার ছেলেদেরকে হাসান হোসেনকে পাঠিয়েছে, যাও গিয়ে উসমানের হেফাজত করো, যাও বডিগার্ডের কাজ করো, ওখানে দাঁড়াও। তিনি বললেন, না, আমার বডিগার্ডের দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন যে জান্নাত পাবো কিন্তু বালা মুসিবতের সাথে, জান্নাত পাবো কিন্তু বালা মুসিবতের সাথে। একটি হাদিস রয়েছে, মানে বিপদ আসবে তারপরে জান্নাত পাবো। তো ওই সময়টা হয়তো চলে এসছে। আমার তরফ থেকে আমাকে একজনের জান বাঁচাবার জন্য শত শত লোক মদিনার খুন হবে। এরাও মুসলিম, যারা বাগী খারেজি, হ্যাঁ, বিদ্রোহী যারা এসছে তারাও মুসলিম, তারা কাফের নয়। আর মুনাফিকদের ষড়যন্ত্রে এরা কি হয়েছে, প্রতারিত হয়েছে, এরাও মরবে। আর যারা প্রতিরোধ করতে যাবে তারাও মারা যাবে, তারা সাহাবাই কেরাম। সুতরাং আমি চাই না যে আমার একটা জান বাঁচাবার জন্য শত শত লক্ষণ হয়ে যাক। এরকম মুখলেস লোক কয়টা আছে যে এত লোককে মারার দরকার নেই। তুমি কাকে মারতে চাও? আমাকে? তো আমাকে মারো, কিন্তু না, আমাকে বাঁচাইতে আসে তুমি সবগুলিকে মারবে না, দরকার নেই। এইরকম লোক কোথায় পাবেন আপনি? ইসলাম রক্ষা করার চিন্তা নাই, কিন্তু ব্যক্তি বুঝা, ওই ব্যক্তিকে রক্ষা করতে হবে। এ হচ্ছে অবস্থা। এটা তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আদর্শ ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলম করে শহীদ করা হলো। ওয়ালা আসারে মাকতালিহি বা ইসরে মাকতালিহি দুটো পড়া যেতে পারে। হাসাল ইখতিলাফ বাইন মুসলিমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সাথে সাথে মুসলিমদের মাঝে মতবিরোধ শুরু হয়ে গেল, মতবিরোধ শুরু হয়ে গেল। ওয়াশাব্বাতিল ফিতনাতু, আর ফিতনা একেবারে মানে স্বভাব থেকে সে ফিতনা যৌবনে উঠে যাওয়া, যৌবনে মানে ফিতনা খুব তুঙ্গে উঠে গেল। বেতাহারিদ মিন হাযাল ইহুদি, এই ইহুদির প্ররোচনায় এবং তার অনুসারীদের, ইহুদি ইবনে সাবা এবং তার যারা অনুসারী ছিল তাদের প্ররোচনায় একেবারে ফিতনা এমন শুরু হয়ে গেল আপোষে। ওয়াহাসাল আল কিতালু বাইনাস সাহাবা, এমনকি সাহাবা কেরামদের মাঝে লড়াইও হয়ে গেল আন ইজতিহাদি মিনহুম, তাদের ইজতিহাদের ভিত্তিতে। তারা প্রত্যেক মনে করতেন যে আমরা এই লড়াইয়ে হক পথে আছি, আমরা এই লড়াইয়ে হক পথে আছি। তারা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, এইরকম একজনও অন্যায় মনে করে মারছি, মারবো এরকম নয়। আমরা মারছি এদেরকে, মানে ন্যায্য মারছি, আল্লাহ মারার অনুমতি দিয়েছেন। ওই দিক থেকে যারা মারছে তারা মারছে, আল্লাহ মারার অনুমতি দিয়েছেন। এটাকে বুঝাইলে এখন ঘটনার কিছুটা তুলে ধরতে, না হলে সাধারণ মানুষ বুঝতে পারবেন না। জামালের যুদ্ধ ধরেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আত্মীয় হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যে গভর্নর শাম দেশের দামেস্কে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলে, আলী রাদিয়াল্লাহু খলিফা হইতে চাইছিলেন না, যে এরা জুলুম করে খুন করলো খলিফাকে, আর আমি খলিফা হব না, আমি খেলাফত দেব না। কিন্তু এই মুনাফিক ইবনে সাবা ইহুদি দেখলো যে আলীর সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু বংশের সম্পর্ক, তার চাচাতো ভাই, আবার জামাই, তো একই খলিফা বানাইতে হবে। আর এর ছত্র ছায়া আমাকে এবং আমার যারা ভক্ত অনুসারী তাদেরকে বাঁচাইতে হবে, না হলে তো কেসাস হয়ে যাবে। অন্য কেউ যদি খলিফা হয় আর যদি শক্তিশালী হয়ে যেতে পারে তাহলে তো কেসাস হয়ে যাবে, তখন আমাদের গলা কাটবে, আমরা খুন করেছি উসমানকে। আলীকে ধরলো যে আপনার খলিফা হইতে হবে, না আমি খেলাফত দেব না। বলছি খলিফা হইবেন না, আপনিও ওসমানের মতো হবেন, আপনাকেও খুন করব। এই অবস্থা। যাই হোক, অনিচ্ছাকৃত তিনি খেলাফত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম কারো সামান্য আগ্রহ ছিল না যে সব খেলাফতিতে যায়, নেতৃত্বতে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করে তারা, তারপরে সাহাবায়ে কেরাম দেখলেন যে খলিফা হলেন, তো সাহাবায়ে কেরাম বায়াত করলেন। আর এই যারা বিদ্রোহী ছিল খলিফার বা খেলাফতের, তারাও বায়াত করলো, কারণ তারা নিজে জান বাঁচাতে চায়। আর এরা এত শক্তিশালী স্ট্রং হয়ে গেছিল এই ইবনে সাবা ইহুদির ষড়যন্ত্রে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ছাড়া এদের বিরুদ্ধে কিছু করতেও পারছেন না, এদের বিরুদ্ধে কিছু করতে পারছেন না। না হলে এরা আবার অস্ত্র ধারণ করবে, আবার এই খুনের সিলসিলা শুরু হয়ে যাবে। এইরকম পরিস্থিতি তখন খলিফা যখন হচ্ছেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বললেন আলী যে সবাই বায়াত করলো, আমাকে খলিফা মানলো, ঠিক আছে তুমি বায়াত করো, আসো আমার সাথে শপথ করো যে তুমি এবং তোমার এলাকা, তুমি যেখানে গভর্নর ছিলে, সামদেশের লোকের আমার আনুগত্য করবে, এটা প্রকাশ করো, বায়াত যে খলিফার বায়াত রয়েছে করো। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু কথা ঠিক না ভুল? ঠিক, কারণ খলিফা হলে দেশের সকলকে কি করতে হবে? হ্যাঁ, শপথ করতে হবে যে খলিফার আনুগত্য করব, খলিফার বিরুদ্ধে কোন রকমের বিদ্রোহ ঘোষণা করব না, হ্যাঁ, নাশকতামূলক কাজ করব না। আর খলিফা কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের গাইড করবেন, আমাদের নেতৃত্ব দেবেন, ইয়াকুদুনা বিকিতাবিল্লাহ, এটি ছিল শরীয়তের বিধান। তিনি বলেন আনুগত্য করো, আমার প্রকাশ করো। উনি বললেন যে আনুগত্য করব, আমার ভাইকে, আমার আত্মীয়কে খুন করা হয়েছে, আর যারা খুনি তারা সব আপনার দলে সামিল হয়ে আছে, ওগুলোকে ধরেন, আসামি ধরেন, ধরে আগে কেসাস কায়েম করেন। তারও যুক্তি ঠিক। তিনিও আয়াত পড়লেন ওমান কতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা, সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরার আয়াত। ওমান কতিলা মাজলুমান, কাউকে যদি মজলুম ভাবে নির্যাতিত অবস্থায় খুন করে দেওয়া হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার যে অভিভাবক বা তার যে নিকট আত্মীয়, তাকে আল্লাহ বলছেন আমি তাকে কর্তৃত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি যে সে খুনের দাবি করবে, কেসাসের দাবি করবে যে আমার লোককে মারা হয়েছে, সুতরাং এর কেসাস হোক, খুনের বদল খুন করা হোক, তাকে ধরা হোক। আনা ওয়ালি ও উসমান, আমি হচ্ছি উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফার নিকটাত্মীয়, আপনার চাইতে বেশি ও নিকটের মানুষ, সুতরাং আমি চাই যে আগে এর শাস্তি হোক, শাস্তি মানে কেসাস হোক, ইসলামী শরীয়তের যে বিধান। তার কথা কি ভুল? তার কথাও আপন বাহ্যিক ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে কোনটা বেশি ঠিক? দুইজনে মুজতাহিদ আর দুইজনে ইজতিহাদের, মানে কোরআনে হাদিসের যথেষ্ট পাণ্ডিত্য রাখেন, দুইজনেই কোরআনে হাদিসের দলিল পেশ করছেন, কোরআনে হাদিসের দলিল পেশ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা হুজুরাতের দলিল, যদি মুমিন ফাটল ধরে যায় তাহলে কি করতে হয়? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুম, মীমাংসা করো, মেলাও। আর ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী, তবে যদি ইসলাহ মীমাংসা না চায়, যদি সীমা লঙ্ঘন করে, বিদ্রোহ করে বা আনুগত্য প্রকাশ না করে, অস্বীকার করে আনুগত্য করতে, ফাকাতিলুল্লাতী তাবগী, যে সীমা লঙ্ঘন করবে, যে বিদ্রোহ করবে, আনুগত্য করবে না, খলিফাকে মানবে না, তার বিরুদ্ধে কি করো? লড়াই করো। আল্লাহ হুকুম দিচ্ছেন মুআবিয়া, তুমি যদি আমার আনুগত্য না করো তাহলে তোমার বিরুদ্ধে আল্লাহ লড়াই করে তোমাকে আনুগত্য করতে বাধ্য করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। অনুগত হও তুমি। তিনি বলছেন না যে আমাকে কেসাস নেন আপনি, তিনি করেন না, আয়াত পেশ করছেন দলিল। এটাকে বলা হয় ইজতিহাদ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বেশি সহি ছিল, বলে কোশ্চেন রাখেন যে আগে আনুগত্যটা করে দাও, তারপরে শক্তিশালী হয়ে যায়, কারণ এরা শক্তিশালী, এই যারা বিদ্রোহী এরা শক্তিশালী। খলিফার নামে আলী, কিন্তু ক্ষমতা কার চলছে? এই ইহুদির, এই যে ইবনে সাবা ইহুদির যারা চেলা চামচা তাদের চলছে। তা আমি তো কিছু করতে পারবো না। এখনই যদি ধরতে যায় কাকে ধরবো? কোন লোকটি? কয়েকশো লোককে তো আর কেসাসে খুন করা যাবে না। ধরতে হবে যে কে ঘরে ঢুকেছিল আর খুন করেছিল, কে কে ছিল, ওগুলোকে ধরতে হবে। তো ধরবো কি করে? ওরাই তো শক্তিশালী হয়ে আছে, তা আমাকে একটু শক্তিশালী করো, আগে আনুগত্য প্রকাশ করো, তারপরে একসাথে হয়ে ধরি। বলছেন না, আগে কেসাস কায়েম করেন। বোঝা গেছে? ইজতিহাদ দুইজনে করেছেন, একজন মুসিব আর একজন মুফতি। শুনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতাহাদাল মুজতাহিদান, দুইজন মুজতাহিদ, হ্যাঁ, কোরআনে হাদিসের জ্ঞানী পণ্ডিত যদি ইজতিহাদ করে, সে ফিকহ মাসআলার ইজতিহাদ হোক, যেমন ফোকা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা ইজতিহাদ করেছেন, ফতোয়া দিতে একজন ভুল করেছেন, আরেকজন ঠিক করেছেন, না করেন নাই? তো যদি ফিকহ মাসআলার ইখতিলাফে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে ইজতিহাদ করেছে, ভুল করেছে, তাকেও একটা নেকি দেন, এক গুণ, আর যে ঠিক করেছে ইজতিহাদের নেকি এক, আর আরেকটা হচ্ছে ঠিক যেহেতু বলেছে বা করেছে সেই জন্য তার আর এক নেকি, দ্বিগুণ নেকি। ওই বিষয়টিকে মনে রাখতে, এই হাদিসকে মনে রাখতে হবে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে,
যে আলী রাজি আল্লাহ তোর দ্বিগুণ নেকি পেয়েছেন, মুআবিয়া রাজি আল্লাহ তোর 1 গুণ নেকি পেয়েছেন। মুআবিয়া কোনো জালেম ছিলেন না, মুআবিয়া কোনো লোভীও ছিলেন না, বরং কোনো প্রমাণ নাই সহিহ সনদে যে আলী রাজি আল্লাহ বেঁচে থাকাকালীন একদিন মুখে বলেছেন বা প্রকাশ করেছেন যে খেলাফতের হকদার আমি খলিফা হব, কখনো বলেনি। সবসময় তিনি মেনেছেন যে খলিফা আর যোগ্য তিনি, আমার চাইতে সিনিয়র, কিন্তু আমার আত্মীয়র কেসাস হইতে হবে। ইজতিহাদ, তাদের ইজতিহাদটা বুঝাইতে গিয়ে, ইজতিহাদ দেখলেন না এখানে ইজতিহাদ। তো আলী আর মুআবিয়ার যে সিফিনের যুদ্ধটা ঘটলো এই ইজতিহাদ নিয়ে, মানবে না মুআবিয়া, তাহলে মুআবিয়ার বিরুদ্ধে এখন কি করতে হবে? অস্ত্র ধারণ করতে হবে। সিফিনের যুদ্ধ হয়ে গেল 35-36 হিজরির দিকে। আর জামালে যে যুদ্ধটা হয়েছিল, মানে উটের পিঠে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনা থেকে বেরোলেন, তিনি যুদ্ধ করার জন্য যাননি আলীর বিরুদ্ধে, কুফার উদ্দেশ্যে। তাকে বেশ কিছু সাহাবায়ে কেরামরা ধরল যে দ্বন্দ্ব বেঁধে আছে আলী আর মুআবিয়াতে, আর এইরকম পরিস্থিতি উসমান রাদিয়াল্লাহু আনহুর কেসাসটাও হইল না, বেচারা মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, তার খুনিদেরকে এখনো ধরা হইল না, শাস্তি দেওয়া হইল না, এই পরিস্থিতি। তার আপোষে ফাটল ধরতে যাচ্ছে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তম বিবি, চলেন একটু আমাদের সাথে, আপনি চলেন, ওখানে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে ওখানে একটা মীমাংসাতে চলে আসবে, আর 2টি দল যে লড়তে যাচ্ছে আলী আর মুআবিয়া দল, আর হাজার হাজার লোক খুন হবে হয়তো, এদের থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করা যাবে। উদ্দেশ্য কত সৎ ছিল। অনেক চিন্তা ভাবনা পরে তিনি বেরিয়ে গেলেন যে চলো যদি এর মাধ্যমে, যদি আমার মাধ্যমে ইসলাহটা হয়েই যায়, মুসলিম জাতির সাহাবায়ে কেরামদের মীমাংসায় হয়ে যায়, তো ভালো কাজ। বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে যখন তিনি পৌঁছেছিলেন, নাইরিয়ার পরে একটা গারিয়া বলে জায়গা আছে, কারিয়াতুল অলিয়া বলা হয়, ওই দিক দিয়ে রাস্তা, কিন্তু মদিনা থেকে আসলে আপনার হাফরুল বাতেন আর আপনার এই নাইরের মাঝখানে একটা জায়গা আছে। ওই জায়গাতে হঠাৎ করে রাত্রে তারা অবস্থান করেছিলেন, শুনতে পেলেন কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলেন, কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলেন। হঠাৎ করে স্মরণ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হঠাৎ করে স্মরণ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোন এক সময় আমাকে আদরের সাথে বলেছেন, আয়েশা এমন একটা দিন আসবে যেই দিন তোমার সামনে কুকুর ঘেউ করে উঠবে। আল্লাহু আকবার, মনে হয়ে গেছে তার, কুকুর ঘেউ ঘেউ করে উঠবে, সেই সফরটা তোমার সেই দিনটা তোমার ভালো হবে না। ফিরে যেতে চাইলেন তিনি, ফিরে যেতে চাইলেন, না ফিরে যাব, কিন্তু এত দূর চলে এসছেন, কাছে গেছেন, এই তো ইরাকের বর্ডার, এই তো পৌঁছে গিয়েছে কুফা, এত দূর মদিনা থেকে চলেন আর একটু এগিয়ে যায়, মীমাংসাটা সেরে একটু সমস্যা নিষ্পত্তি করেই ফিরবেন। আপনি চলে গেলেন। যাওয়ার পরে এইদিকে তারা এক জায়গায় অবস্থান করে আছেন, ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা আপোষে কথাবার্তা চলছে মীমাংসার। রাতের অন্ধকার, মীমাংসা হয়ে যাবে কাছাকাছি, এবার মীমাংসা হওয়ার জন্য কাছাকাছি হয়ে গেছে, সকাল হলে হয়তো মীমাংসা হয়ে যাবে। রাতের অন্ধকারে ইবনে সাবা ইহুদির লোকেরা এবং সে বলল যে আজকে যদি সকালে মীমাংসা হয়ে যায় তাহলে আমাদের সবগুলির গলা কাটবে। উসমানকে যেহেতু আমরা হত্যা করেছি, তো আমাদেরকে তো ধরে ফেলবে, কারণ মুসলিম উম্মাত মিলে যাবে, আর মিলে গেলেই তো আর আমাদের ক্ষমতা চলবে না। ওই যুগ থেকে শুরু হয়েছে ফাররেক তাসুদ, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্তি করো আর কি করো, শাসন করো। জি, তো এদের মধ্যে ফিতনা লাগিয়ে রাখতে হবে, এদের মধ্যে লড়াইটা লাগিয়ে রাখতে হবে। সকাল হলে তো মীমাংসা হয়ে যাবে, মীমাংসা হতে দেওয়া যাবে না। রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে এরা, এই ফিতনাবাজরা আক্রমণ করে দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের ওপর। তখন তারা দেখলেন কেমন কথা হইলো, সন্ধ্যাবেলা কথা হলো যে আমরা সকালে মীমাংসা করে নেব, আর আমাদের মাঝে কোনো রকমের কলহ বিবাদ থাকবে না ইত্যাদি, কোনো অস্ত্র ধারণ করা কিছুই হবে না। এইরকম কেন করলো? এ তো গাদ্দারি করলো। রাতের অন্ধকার ঘুম থেকে উঠে তারা অস্ত্র ধরে মারতে শুরু করলো, এই যে লাগিয়ে দিল এই ইহুদির বাচ্চা। এইভাবে জামালের যুদ্ধ ঘটেছে, মাঝখানে ইহুদি শক্তি কাজ করেছে। আজকে বর্তমান যুগে যে ফিতনাগুলি চলছে এই সব ঘটনার সাথে মিলিয়ে দেখেন, ইতিহাস বারবার করে ফিরে আসে। মুসলিমদেরকে অশান্তিতে রাখার জন্য মুসলিমদের নামে এই আয়েস পয়দা করা হয়েছে, দায়েশ পয়দা করা হয়েছে।
বলা হচ্ছে যে তোদের মুসলিমরা দেখ জঙ্গি, তোদের কোরআন জঙ্গিবাদ শিখায়, তোদের কোরআন বলে যে শুধু মারো, খুন করো শিখায়। আর আসলে এরা হচ্ছে ইবনে সাবা ইহুদির দল, ইবনে সাবা ইহুদির দল, মুনাফিক। এরা ইহুদিদের স্বার্থে কাজ করছে। আমার বিভিন্ন আলোচনাতে শুধু একটু করে ইঙ্গিত করছি যাতে করে আপনারা চোখ খুলে। এবং গতকালকেও বলেছি যে এরা যদি ইসলাম দরদি হইতো তাহলে ইসরায়েলে গিয়ে আত্মঘাতী হামলা করত। শুনেছেন যে একটা আত্মঘাতী হামলা ইসরায়েলে করেছে, আর সৌদি আরবে কয়েকটা করা হয়ে গেল। সৌদি আরবে সুন্নি মসজিদও করা হয়ে গেল, শিয়া মসজিদও করা হয়ে গেল, সৌদি আরবে শুধু করে কেন? জি হ্যাঁ, এই যে ইবনে সাবা ইহুদির দল, জি হ্যাঁ, ইহুদিদের পয়দা করা। যে এলাকা দখল করে আছে সেটা ইসরায়েলের সাথে, বরং আজকাল প্রচার মাধ্যমে আছে যে ইসরায়েল তাদেরকে চিকিৎসাও দিচ্ছে তাদের হাসপাতালে। তো এইখানে যখন রাত্রে অন্ধকার লড়াইটা শুরু হলো, ইজতিহাদ কিনা মীমাংসার কথা ছিল, আমাদেরকে মারতে শুরু করেছে, তো কি করবো? যদি আপনাকে মারতে শুরু করে হঠাৎ করে, তো অস্ত্র ধরবেন না বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য? আত্মরক্ষার জন্য ধরেছি। তাহলে আসলে যে তারা একে অপরের রক্তের পিপাসু তা নয়। এক সাহাবী আরেক সাহাবীকে মারতে চেয়েছেন এরকম কোন উদ্দেশ্য ছিল না, কিন্তু এগুলি সব ঘটছে। ওয়াকানা আমরুল্লাহ মাফুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব উলামায়ে কেরামগণ, আইম্মায়ে কেরাম এই ঘটনা সম্পর্কে বা এই বিষয়গুলি সম্পর্কে, সাহাবায়ে কেরামদের দ্বন্দ্ব সম্পর্কে কি বলেছেন? ইমাম তাহাউয়ির কথা। ইমাম তাহাউয়ি ফিকহি মাসলা মাসাইল হানাফি, ফিকহি মাসাইল হানাফি। তার একটি হাদিসের কিতাব রয়েছে শারহ মানিল আসার, যেটাকে বলা হয়, কিতাবের নামই তাহাবি বলা হয়, কিন্তু তাহাবি উনি তাহা নামক এক এলাকার লোক ছিলেন। যেমন বোখারি, বোখারি কিতাবের নাম সহিহুল বোখারি, ইমাম বোখারি সহি কিতাব বা আল জামেউ সহি। তো এইরকম শারহ মানিল আসারকে তাহাবি হাদিস, তাহাবি শরীফ বলে হানাফিরা, কিতাবের নামে অনেকে জানে না। আর একটি রয়েছে তার শারহ মুশকিলুল আসার, মুশকিলুল হাদিসের কিতাব রয়েছে। তো হাদিসের হানাফিদের একজন মুহাদ্দিস, কয়েকজন মুহাদ্দিসের মধ্যে একজন ইমাম তাহাবি। ফিকহি মাসলা মাসাইল হানাফি ছিলেন, কিন্তু আকীদায় তিনি মাতুরিদি আশারি ছিলেন না। যেমন বর্তমান হানাফিরা বা মেজরিটি হানাফিরা, আগেরও আবু হানিফা রাহমাতুল্লাহর পরের যুগের তিনি নন, কিন্তু তারপরে এরা হচ্ছে মাতুরিদি আকীদাতে। কিন্তু আবু হানিফার আকীদা বা সালাফের সাহাবায়ে কেরামদের আকীদায় তারা নেই। আসমা সিফাতের ক্ষেত্রে তাবিল করা, বিকৃতি ঘটানো, অপব্যাখ্যা করা, আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে সত্তা, ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে মাতুরিদি বা আশারি আকীদা। এই আকীদায় বিশ্বাসী অধিকাংশ হানাফিরা, দেওবন্দি, বেরলভী সবগুলি। ইমাম তাহাবি কিন্তু নন। ইমাম তাহাবির কিতাব এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আকীদার কিতাবটি শারহুল আকীদা আত তাহাউইয়া, কিতাবের নাম হচ্ছে আল আকীদা তাহাবিয়া। ওর একটা সারা লেখা, ভাষ্য লেখা হয়েছে, যেটা ইবনু আবিল ইজ আল হানাফির, ওটার নাম হচ্ছে শারহুল আকীদা। আকীদা তাহাবিয়াটা ছোট, 3টি মূলনীতি এর মতো ছোট, বা আকীদা ওয়াসিতিয়ার মতো ছোট পুস্তিকা। আর ওটার সারা এই মোটা একবারে কয়েকশো পৃষ্ঠার কিতাব মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। বেশ কিছু হানাফি মাদ্রাসায়ও পড়ানো হয়। আহলে হাদিস মাদ্রাসাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পড়ানো হয় আকীদা তাহাবি। আকীদা তাহাবি সম্ভবত মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া যাত্রাবাড়িতে পড়ানো হয়। এই ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি আকীদা সম্পর্কে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে যে আলোচনাগুলি করেছেন যে কি আকীদা একজন মুসলিমের হওয়া উচিত, বলছে ইন্না আসলা রাফযি ইন্নামা আহদাসাহু মুনাফিকুন জিন্দিক। বলছেন যে এই রাফেজি শিয়াদের মূল ধর্ম, যে শিয়াদের ধর্ম, যতগুলি ফিরকা শিয়াদের আছে, সে ওই সামদেশের বাশারের দলের, সে বাতিনি শিয়া হোক, ইসমাইলি শিয়া, আগাখানি শিয়া, আর বোহরা শিয়া ওগুলো হোক, আর নোসাইরি শিয়া হোক, এগুলো সব বাতিনি গ্রুপের। এরা হচ্ছে সবচেয়ে চরমপন্থী। এরা সরাসরি গায়রুল্লাহর পূজা এবং ইসলামের ফরজ ওয়াজিব মানে না, ইসলামের ফারাইজগুলি, নামাজ, রোজা, এগুলো, হজ, যাকাত, এগুলির তাদের আভ্যন্তরীণ অর্থ রয়েছে। এরা হচ্ছে ওই বাশারের দল। আর একটা দল হচ্ছে এরা বড় বড় শিরক করে, কবর মাজার পূজা বেরলভীদের চাইতে বেশি করে। এরা হচ্ছে ইরানপন্থী জাফারি, ইসনা আশারি। এদের মধ্যে সবচেয়ে হালকা শিয়া হচ্ছে জাইদিরা, যাদের সংখ্যা ইয়ামানে ছিল, তাদেরকেও এখন ইসনা আশারি ইরানপন্থী বানিয়ে দেওয়া হয়েছে এই হুসিদেরকে। কিছু জাইদি আছে, কিন্তু আজকাল যারা সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করছে হুসি, এরাও ইরানপন্থী ইসনা আশারি জাফারি হয়ে গেছে, যাদের শিরকি কুফরি আকীদা রয়েছে। সাহাবাই কেরাম থেকে তারা সম্পর্ক ছেদ করে, বারাত করে। সাহাবাই কেরামদেরকে তারা কাফের বলে, 5 জন সাহাবী ছাড়া সবকে। এই হলো তাদের আকীদা। এই রাফেজি শিয়াদের ধর্মটা পয়দা করেছে কে?
তাদের ধর্ম কোরআনেও নেই, রসুলের হাদিসেও নেই। তাদের কিছু ফিরকা আছে কোরআনও বলে যে কোরআনও কাটছাট হয়েছে, কোরআনে আরো মেলা সূরা ছিল, মেলা আয়াত ছিল। আর হাদিস তো এইসব কোন হাদিসই মান না। তাদের বুখারী এই সহিহ বুখারী না, তাদের বুখারী হচ্ছে উসুলুল কাফি, তাদের কিতাব আলাদা, তাদের ধর্মীয় কিতাবই আলাদা সব, জি, এই ইরানি শিয়াদের। আর বাকি এদের অনুসারী পৃথিবীতে বেশি রয়েছে, যত জায়গায় শিয়া রয়েছে, যেমন ভারতে, বাংলাদেশ, পাকিস্তানে শিয়া যেগুলো রয়েছে সেগুলি সব ইরানপন্থী, কমপক্ষে ইরানপন্থী তারা, জাফর ইসনা আশারি। আর এরা সবচেয়ে বেশি কবর পূজা করে। বর্তমান খোমেনির কবরের পূজা হয়, আর তার আগের বহু কবর মাজারের পূজা হয়। কবর মাজারের ধর্মটাই এই সুন্নি বেরেলভি রিজভিদের মধ্যে এসছে শিয়াদের থেকে। আর সুফিবাদ, পীর মরিদি, সুফি ইজমের সম্পর্কই রাফেজি এই বাতিনি মতবাদের সাথে, জি, সবগুলির সাথে মিল রয়েছে। এই রাফেজি ধর্মটি কে পয়দা করেছে? বলছে ইন্নামা আহাদাসহু, এটা আমার কথা না। কে বলছেন? ইমাম তাহাউই, হানাফি, আকিদাই সালাফি আর মজহাবে ফিকহে তিনি হানাফি। এটা পয়দা করেছে মুনাফিক একজন জিন্দিক বিধর্মী। কাসদহু, তার উদ্দেশ্য এই মুনাফিকের কি ছিল? ইবতালু দীনিল ইসলাম, দ্বীন ইসলামকে ধ্বংস করা। ওয়াল কাদহু ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষ আরোপ করা। কামা যাকারা যালিকাল উলামা, যেমন উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে এই রাফেজি শিয়া ধর্ম পয়দাই করেছে ইবনে সাবা ইহুদি। কেমন করে শুনুন এখন। ইবনে সাবা ইহুদি একদিকে শিয়া ধর্ম আবিষ্কারক, আর একদিকে খারেজিদের সৃষ্টিকর্তা। খারেজিদেরকে পয়দা করেছো কেমন করে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার জন্য যারা এসেছে তারা হচ্ছে প্রথম যুগের খারেজি, বুঝছেন না? মিশর থেকে বিভিন্ন এলাকা থেকে যাকে পেয়েছে, যাদেরকে মিছিল করে আর বিক্ষোভ করে ঘেরাও করেছে, মসজিদ নবী ঘেরাও, ওসমান রাদিয়াল্লাহু খলিফার বাড়ি ঘেরাও, এরা খারেজি নয়? এরা ইসলামের ইতিহাসের প্রথম খারেজি। তাহলে খারেজিটাও পয়দা করেছে এই ইবনে সাবা ইহুদি, একটা ফাটল ধরে। আর ইসলামের ইতিহাসে মুসলিম জাতি থেকে এই দুটো দল প্রথম গুমরাহ হয়েছে। একটা খারেজি দল প্রথম উসমানের বিরুদ্ধে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বেরিয়েছে, জি, সিফিন থেকে বেরিয়ে চলে গেল যে আপনি কেন মানলেন মীমাংসা, হ্যাঁ সুতরাং মানবো না, আপনাকে বেরিয়ে চলে গেল। হরুরা নামক গ্রামে যে অবস্থান নিল, আর তারপরে তাদের বিরুদ্ধে জিহাদ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তাদেরকে দমন করলেন, আর তাদের অনেকে হত্যা হলো। আর তাদের মধ্যে কিছু ছিল যারা চরমপন্থী, যারা বলেছিল যে আলী তো এলাহ হয়ে গেছে, আলী তো এলাহ, আল্লাহ হয়ে গেছে, আলীর মধ্যে খোদাই শক্তি রয়েছে। তাদেরকে তিনি একটা গর্ত খনন করে সেখানে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে আগুনে পুড়িয়েছিলেন। আর এই খবিস ইবনে সাবা ইহুদিকে পোড়াবার জন্য ধরতে পাঠিয়েছিলেন। সে খুব চালাক, নেতারা এরকমই চালাক হয়, তাই না? নেতা মরে না, বাকিগুলো মরে, দেখছেন না? তো এটা এখনকার ইতিহাস না, তখনকার ইতিহাস। যে আসল হোতার নেতা ছিল, পালিয়ে গেছে। আসবে কথা, শেখ বিসালের ফাজান উল্লেখ করবেন যে ধরো কোথায় আছে ইবনে সাবা ইহুদি। আলী রাজা বললেন, আলী ধরতে পাঠাইলে পাইল না, পালিয়ে গেছে। তারকিস নামক একটি শহরে কোথায় গিয়ে আত্মগোপন করে লুকিয়ে গিয়েছিল সে। আব্দুল্লাহ বিন সাবা কি করলো? লাম্মা আজহার আল ইসলাম, বাহ্যিক ইসলাম প্রকাশ করলো। আরাদা ইউফসিদা দীন আল্লাহ, উদ্দেশ্য ছিল ইসলাম গ্রহণের, যে দ্বীনে ইসলামকে ধ্বংস করব, দ্বীন ইসলামকে ধ্বংস করব। ধ্বংস করব শুধু ফাটল ধরিয়ে নয়, ফাটল ধরিয়ে আর ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা। রাফিজিদের ধর্ম, হ্যাঁ, বিকৃত ধর্ম। খারেজিদের যে মতবাদ যে কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, সুতরাং রক্ত হালাল হয়ে যায়, সুতরাং যেসব শাসকরা অথবা যেসব পয়সাওয়ালারা যেসব হারাম কাজ করছে, কাবিরা গুনাহ করছে, হ্যাঁ, কাফেরদের সাথে লেনদেন করছে, কাফের হয়ে যাচ্ছে। জি, তো এইসব আকীদা তো শুধু মুসলিমদের মাঝে দ্বন্দ্ব লাগানো উদ্দেশ্য ছিল না, দ্বন্দ্বের সাথে সাথে ইসলামকে, আসল ইসলামকে বিকৃত করা, ধ্বংস করার উদ্দেশ্য ছিল। তার ষড়যন্ত্র এবং তার নোংরামি দ্বারা দ্বীনে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। ঠিক ওই রকমই কামা ফালা বোলস বেদিনী নাসরানিয়া, যেমন জন পল খ্রিস্টান ধর্মকে ধ্বংস করেছিল, বিকৃত করেছিল। ঈসা আলাইহিস সালামের পরে কয়েকশো বছর এই দিন ঈসা আলাইহিস সালামের দিন হচ্ছে দিন ইসলাম, তাওহীদের দিন ছিল। ঈসা আলাইহিস সালামের আসল আদর্শ মওজুদ ছিল। এই পোলস ইহুদি, এও ইহুদি ছিল। যেমন ইবনে সাবা ইহুদি ইসলামকে ধ্বংস করেছে আর শিয়াদের আর খারিজিদের পয়দা করেছে, তেমনি এই পোলস করেছে কি? এ করেছে পয়দা তৃতীয়বাদের আকীদা, তাসলিস, যেটা ইন্নাল্লাহ সালিসু সালাসা,
বর্তমান যুগের খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী, এরা মুশরিক। ঈসা আলাইহিস সালামের পরে তার হাওয়ারিরা বেশ কিছুদিন পর্যন্ত তারা তাওহীদের উপর ছিল, তারা মুসলিম ছিল, তারা মুওয়াহহিদ ছিল, তারা জান্নাতি। কিন্তু যখনই এই তৃতীয়বাদের আকীদা এসেছে তখন তারা জাহান্নামের রাস্তা নিয়েছে। যেমন ইবনে সাবা ইহুদির ষড়যন্ত্রের শিকার হয়ে রাফেজিরা আর এই বাতেনিরা, নোসাইরিরা, আগাখানিরা, বোহরারা, এইসব যতগুলি শিয়াদের ফিরকা রয়েছে এরা শিরক কুফরির ধর্মকে ইসলাম মনে করে থাকে। একই সুন্দর তুলনা করেছেন শেখ সালেহ ফৌজান হাফিজুল্লাহ, কামা ফাআলা পোলস বেদিন নাসরানী, যেমন জন পোল খ্রিস্টানদের ধর্মকে বিকৃত করেছিল, ধ্বংস করেছিল। ফাআজহারা তানাসসুকা, ইবনে সাবা ইহুদি প্রথম ইসলাম গ্রহণ করে বড়ই ইবাদত বন্দেগী প্রকাশ করা শুরু করলো, বড়ই পরেজগার আল্লাহওয়ালা লোক, আর আল্লাহ ছাড়া আর আখিরাত ছাড়া কিছুই বুঝে না। কারণ এইরকম আবার না হলে মানুষকে ধোকা দেওয়া যায় না, ঠিক না? এরকম না হলে আবার ধোকা দেওয়া যায় না। ধর্মের লেবাস ভালো লেবাস পড়তে হবে, তাহলে লোক প্রতারিত হবে। সুম্মা আজহার আল আমরা বিল মারুফ, প্রথম তো নিজের পরহেজগারি, তাকুয়া আর জহুদ, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই, আখিরাতকে সুন্দর করতে হবে ইত্যাদি, খুব ইবাদত, কঠোর পরিশ্রম ইবাদত বন্দেগী এগুলো করলো। আর তারপরে বলল যে আর একটা গুরু দায়িত্ব আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে ভালো কাজের জন্য নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এই ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। আর খলিফা উসমান অন্যায় কাজ করছে, অন্যায়ের সমর্থন করছে, সুতরাং কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, চলো বেরিয়ে চলো, ইনকিলাব জিন্দাবাদ। হ্যাঁ, দেখছেন রাস্তা, এই হচ্ছে ফিতনার রাস্তা। সুম্মা আজহার আল আমরা বিল মারুফ ওয়ান নাহিল মুনকার, তারপরে প্রকাশ করলো ভালো কাজের নির্দেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার কথা, যে এই কাজের দায়িত্ব আমাদের, সুতরাং এই কাজ আমরা করব। হাত্তা সাফি ফিতনাতে উসমান ওয়াকাতলি, এমনকি সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফিতনা এবং তার খুনের জন্য প্রচেষ্টা চালালো আর খুন করে ফেলল। সুম্মা লাম্মা কাদেমা আলাল কুফা আজহার আল গুলু ফি আলী, মদিনাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে দিয়ে আর বাস করা তো যাবে না, এরা তো বিদ্রোহী, মদিনায় থাকলে তো এদের বিচার হয়ে যাবে। মদিনা থেকে তখন সুরক্ষিত স্থানে পালাবার চেষ্টা করলো, পালিয়ে গেল কুফা। জি, আর ইরাক সবসময় ফিতনার দেশ, ইরাক ফিতনার দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ইজতিহাদে একটি তার ভুল হয়েছে, সেটা হচ্ছে মদিনা রাজধানী ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় প্রথম যুগে রাজধানী ছিল মদিনা, কিন্তু তিনি দেখলেন যে আমার যারা ভক্ত, আমার যারা অনুসারী, আমাকে যারা ভালোবাসে, তাদের সংখ্যা গরিষ্ঠতা কোথায়? কুফাতে। আর মদিনায় আছে আমার লোক, কিন্তু মাওয়িয়ারও বংশধর বা মাওয়িয়ারও লোক আছে, আর মাওয়িয়া আনুগত্য প্রকাশ করছে না। সুতরাং এইখানে থেকে মাওয়িয়াকে তাকে নিজের বশে আনা যাবে না, মাওয়িয়াকে বাধ্য করা যাবে না এই করার জন্য, তো যাই ওখানে যাই সহযোগী বেশি পাবো। এই ইজতেহাদে গিয়ে রাজধানী চেঞ্জ করাটা গবেষক ওলামারা বলছেন এখানে একটু বড় হয়ে গেছে, যার ফলে ফিতনার দেশে যাওয়ার পর আর ফিতনাকে সামলানো গেল না, ফিতনা দরজা খুলে গেল। আরজুল ফিতান, যেখান থেকে ফিতনা হবে সেটা হচ্ছে ইরাকের দেশ। আর নাজদ যে বলা হয়েছে হাদিসে যে নাজদ থেকে ফিতনা হবে, সেটা হচ্ছে নাজদুল ইরাক। এই ইরাক কি বোঝানো হয়েছে? কারণ ইরাক, মক্কা, মদিনা বা হিজাজ এইসব এলাকা যে আরব উপদ্বীপ, এর তুলনায় অনেক উঁচা উঁচা এলাকা নাজদ বলা হয়। যেমন আমাদের অঞ্চলে উত্তরবঙ্গে উঁচা এলাকাকে বরিন্দ্র এলাকা বলা হয়, বরিন্দ্র এলাকা সদ্য ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষা বলছে বরিন এলাকা, বরিন্দ, এমনি বরিন বলে। তো এই নাজদ হচ্ছে ওই বরিন্দ্র এলাকা। জি, বিদাতপন্থীরা, আমাদের দেশের কবর মাজার পন্থীরা আর বেদান্তপন্থীরা, হ্যাঁ, মতিউর রহমান নাজদি বলছে এক ডালপুরি। হ্যাঁ, কেন কেন জানেন? আর ওদের কাছে নাজদ মানে রিয়াজ কাসিম এলাকা তুলনামূলক হেজাজের তুলনায় একটু উঁচা। হ্যাঁ, তো এই নাজদুল হেজাজকে তারা বুঝিয়ে, আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ এসে সংস্কারের কাজ করলেন, এইটা দেওবন্দিরও ভালোবাসতে পারে না। না হলে কেন নাজদি নাম দিয়ে গালতে? নাজদিটা বড় গাল, আর এই গালটা বেরোলবি দিতে পারে কবর পূজারে, কারণ কবর মাজার পূজা কে ধ্বংস করেছে। আরব দেশে যে কবর মাজার পূজা হচ্ছিল, মক্কা মদিনাতে কবরের উপরে গম্বুজ আর পূজা হইতো, তারপরে এইসব রিয়াজ এলাকাতে
আপনার আল খারজি এলাকাতে যায়েদ বিন খাত্তাব, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, সেই মাজারে পূজা হইতো। আর বেশ কিছু খেজুর গাছ ছিল, সেগুলোকে পুরুষ খেজুর গাছ বলে মহিলারা এসে যাদের বাচ্চা হইতো না খেজুর গাছটাকে জড়িয়ে ধরতো, আর ধরার পরে স্বামীর সাথে মিলন হলে বাচ্চা ধরবে, এসব শিরকিয়া কুফরি আকীদা রাখতো এই আরব দেশের লোকেরা। শেখ মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ এইরকম শিরক কুফরি থেকে তাদেরকে পাক পবিত্র করলেন তার তাজদীদ এবং সংস্কারের কাজ দিয়ে, তার ইসলাম সংশোধনের এই দাওয়াতের কাজ দিয়ে, সালাফি দাওয়াতের কাজ দিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের জামানার দিনের দিকে ফিরিয়ে নিয়ে গেলেন আরব দেশের লোকদেরকে। এর উপরে গায়ের জ্বালা কবর পূজারীদের হইতে পারে, দেওবন্দি হুজুরদের কেন হবে? আমার নাম যে এই দেওবন্দি মৌলভী বলছে যে মতিউর রহমান নাজদি, এটা কখনো ওটা বলে ভারতে, আর কখন হচ্ছে নাজদি। তো ভারতী যদি বলে তো দেওবন্দি তো ভারতে, তোমরা তো দেওবন্দি আকীদায় বিশ্বাসী, ভারতীয় আকীদায় তোমরাই তো বিশ্বাসী। আমি ভারতীয় আকীদায় বিশ্বাসী না, আমি ভারতীয় না, দেওবন্দি আকীদায় বিশ্বাসী। বেরেলভিও ভারতের, দেওবন্দিও ভারতের, তবলিগিও ভারতের, মওদুদিবাদও ভারতের, কারণ আবুল আলাম মওদুদিও ভারতের লোক। কোনটাই আমি বিশ্বাস করি না, এইসব আদর্শ বিশ্বাসই করি না, এগুলি সবগুলিকে অসার মনে করি, ভুল মনে করি। তাহলে আমাকে তো ভারতীয় বলাও ভুল। তারপরে যদি নাজদি বলেন তো নাজদ হচ্ছে ইরাকের নাজদ। আপনার শত্রুতা এই শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের দাওয়াতের সাথে কেন? রাহিমাহুল্লাহ, তার দাওয়াত তো তাওহীদের দাওয়াত, তার দাওয়াত সুন্নতের দাওয়াত। তিনি তো আপনাদের মযহাবকে ধ্বংস করতে চাননি, তিনি তো মযহাবের দিক থেকে হাম্বলি মযহাব সাপোর্ট করতেন। আর যারা মযহাব সাপোর্ট করে কোন একটা মানলেই চলে, তো আপনার হানাফিটাও ঠিক থাকছে, ওদের হাম্বলিটাও ঠিক থাকছে। তাহলে এত শত্রুতা কেন? আবার রহস্যটা কিসের? নাজদ বলতে যেখান থেকে ফিতনা হবে, হোনাকাল ফেতান ওয়াজ জালাজিল, নাজদে ফিতনা হবে আর ভূমিকম্প হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, হাদিস সহিহ। কিন্তু নাজদ মানে নাজদুল ইরাক, গবেষক ওলামারা বলেছে নাজদুল ইরাক, ইরাকের। ইরাক হচ্ছে আরব দেশগুলির মধ্যে সবচেয়ে উঁচা এলাকা, আর 1400 বছর ইতিহাস প্রমাণ করে যুগে যুগে সবচেয়ে বড় ফিতনাগুলি আর মুসলিম জাতির যে অধপতন ঘটেছে সবগুলি ঘটেছে ইরাকে। 656 হিজরিতে আব্বাসী খেলাফতের পতন, আর ওই তাতারিদের আক্রমণ, হালাকুখার আক্রমণ, আর বিশাল যে বাগদাদের লাইব্রেরি, আর সেসব লাইব্রেরিতে শুধু কোরআন হাদিসের কিতাব ছিল না, দুনিয়া, মেডিকেল আর সায়েন্স আর আপনার ম্যাথমেটিক্স, এগুলিতে মুসলিম জাতি সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল, সবগুলিকে পানিতে ফেলে দিয়েছিল এই জঙ্গি জাতি। তারপর থেকে তো মুসলিম জাতি পিছিয়ে গেল, ইউরোপ উন্নতি করা শুরু করলো, মুসলিম জাতি এটাও ইরাকে ঘটেছে। সাদ্দামের ফিতনা ইরাকে ঘটেছে। আর এইরকম বহু ফিতনা, ওই সব ফিতনা বললে অন্যদিকে আমরা চলে যাব, বহু ফিতনা ইরাকে ঘটেছে। যতগুলি গুমরাহ আকীদার দল বেরিয়েছে সবগুলির উৎস দেখবেন যদি আরব দেশগুলির মধ্যে হয়ে থাকে তাহলে ইরাকে হয়েছে, আর না হলে ভারত উপমহাদেশ থেকে বেরিয়েছে। আর ব্যতিক্রম ভালো জায়গায় তো যদি দুটো একটা ফিতনা, সেখান থেকে হাদিস ফিট করা যাবে না ওর উপর। এই কথাটি শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহর কথা। তিনি বলছেন যে যদি ধরেন আমাদের এই নাজদ, এখানকার নাজদ, নাজদুল হিজাজ, নাজদ হচ্ছে দুটো, একটা হচ্ছে হেজাজের বরিন্দ এলাকা, হেজাজের বরিন্দ এলাকা হচ্ছে রিয়াজ কাসিম, আর নাজদুল ইরাক, ইরাকের বরিন্দ এলাকা, উঁচা এলাকা মানে হচ্ছে ওই বাসরা, কুফা, ওই ইরাক দেশ। তো যদি বিজাতিদের কথা ধরে নেন যে দুটো একটা ফিতনা হয়েছে, তো হইতে পারে সেখানে ভালো কাজ হয়েছে। ফিতনা বেশি হয়েছে না ভালো কাজ বেশি হয়েছে এটা দেখার বিষয় রয়েছে, যে আপনার রিয়াজ, কাসিম, সৌদি আরবে ফিতনা বেশি হয়েছে না ভালো কাজ বেশি হয়েছে। কথা বুঝতে পারছেন? ভালো জায়গায় কি দু একটা ফিতনা হইতে পারে না? মক্কা মদিনাতে ফিতনার ঘটনা ঘটতে পারে না? অবশ্যই ঘটেছে। তো এই ব্যক্তি কি করলো? কুফা চলে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুন করার পরে কুফা চলে গেল, আর ওখানে কি আজহার আল গুলওয়াফি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি প্রকাশ করা শুরু করলো। ওয়ান্নাসরা লাহু, আর এ কথা প্রকাশ করলো যে আমাদেরকে সার্বিক প্রচেষ্টা দিয়ে আলীকে সাহায্য করতে হবে। কথা তো খুব মিষ্টি, আর কথা তো আমিও একমত সবাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, সুতরাং তার কি করতে হবে? সাহায্য করতে হবে, ঠিক না? কিন্তু অতিরঞ্জন না, তাকে যতটা আল্লাহ মর্যাদা দিয়েছেন ওখানে রাখতে হবে। আলীকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা না করে যদি আল্লাহর গুণ দিয়ে দেন তাকে, তাহলে তখন শিরক কুফরি শুরু হবে, ঠিক না? উদ্দেশ্য কি? আলীর সাহায্য করতে হবে, আলীর মধ্যে এই গুণ রয়েছে, সেই গুণ রয়েছে, উলুহিয়াতের গুণ, লিয়াতামাক্কানা বিযালিকা মিন আগরাজি। উদ্দেশ্য ছিল তার
যে অসৎ উদ্দেশ্য পূরণ করা, যে উদ্দেশ্যে সে ইসলাম গ্রহণ করেছে। ওয়াবালাগা যালিকা আলিয়ান, এই সংবাদ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছিল যে ইবনে সাবা ইহুদি আমার সম্পর্কে বলছে যে আমি নাকি এলাহ, আমার মধ্যে আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর গুণ আছে, আমি গায়েব জানি, আর আমি দুনিয়া থেকে চলে গেলে আবার ফিরে আসবো ইত্যাদি বহু এই আকীদা, যেগুলো শিয়াদের আকীদা বর্তমানে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়ে ফাদালা বা কাতলাহু, তাকে হত্যা করতে চাইলেন। ফাহারাবা মিনহু ইলা কারকিস, তখন এই ইবনে সাবা ইহুদির সন্তান এ কারকিস নামক এলাকায় পলায়ন করলো। ওয়া খাবরুহু মারুফিন ফি তারিখ, ইবনে সাবা ইহুদির ইতিহাস ইসলামের ইতিহাসে খুব পরিচিত, লোকেরা এর নাম জানে। ওকালা শাইখুল ইসলাম, এটা তো কার কথা ছিল? ইমাম তাহাউয়ির কথা ছিল। এরপরে শুনেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন। ওকালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফালাম্মা কুতিলা উসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে দেওয়া হইল এই ইহুদিদের ষড়যন্ত্রে, তাফাররাকাতিল কুলুব, তখন অন্তর ছিন্ন ভিন্ন হয়ে গেল। হ্যাঁ, এক অন্তর ছিল মুসলিম সাহাবায়ে কেরামদের, দুই রকম অন্তর। এক দল বলছে যে ঠিক হয়েছে, আর এক দল বলছে যে এত বড় অপরাধ, আল্লাহর আযাব নেমে আসবে, এত বড় আল্লাহর নেক বান্দাকে, আল্লাহর ওলিকে এভাবে খুন করা হলো, আল্লাহর গজব নেমে আসবে। আপোষে তখন আর অন্তরে মিল নেই। ও আজমাতিল কুরুব, বালা মুসিবত খুব ব্যাপক আকার ধারণ করলো। ওয়া জাহারাতিল আশরার, আর বদমাশ লোকেরা প্রকাশ পেল। ওয়া জাল্লাল আখিয়ার, আর ভালো মানুষরা অপদস্থ হইল। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ভালো মানুষ অপদস্থ, খলিফা হন, আর না হলে আপনাকে খুন করব, অপদস্থ না। ওয়াসাফিল ফিতনাতে মান কানা আজিজান আনহা, আর যারা ফিতনাতে অপারগ ছিল তারাও ফিতনাতে ঢুকে পড়লো, এই ঝামেলা আপোষের এতে ঢুকে পড়লো। ওয়া আজিজা আনিল খাইরি ওয়াস সালাহ মান কানা ইউহিব্বু ইকামাতাহু, আর যারা কল্যাণ এবং ইসলাহকে প্রতিষ্ঠা করা পছন্দ করতেন তার অপারগ হয়ে গেল, ভালো মানুষের অপারগ হয়ে গেল। আর যারা অপারগ ছিল, মানে যাদের নাম গন্ধ পর্যন্ত ছিল না সাহাবায়ে কেরামদের মাঝে, তারা মস্তান সেজে গেল, তারা ফিতনার মধ্যে গিয়ে মস্তান সেজে গেল। ফাবায়া আমির আল মুমিন আলী, এই যে বলছিলাম যে আলী ইবনে আবি তালেবের সাথে এখন বায়াত করেন, আপনি খলিফা আমাদের। এখন সে তো নাহক খলিফা ছিল, সে তো এই করেছে সেই করেছে, আপনি এখন খলিফা। বায়া আমির আল মুমিন আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বায়াত করলো। ওয়া হুয়া আহাক্কুন নাস বিল খিলাফাত হিনাইজিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, আহলে সুন্নাতের ইখতিলাফ নেই যে আলী রাদিয়াল্লাহু তাআলার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর উসমানের পরে, উসমানের শাহাদাত আর কেউ তখন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন না। ও আফজালু মান বাকিয়া, যারা অবশিষ্ট সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ছিলেন। লাকিন কানাতিল কুলুব মুতাফাররিকা, তারপরেও আলীর সম্পর্কে একমত কেন হইতে পারলেন না? প্রশ্ন তাহলে কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দূরে সরে থেকে গেলেন? যে বললাম, কিন্তু হয়েছেটা কি, অন্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওয়া নারুল ফিতনাতে মুতাওয়াক্কিদা, আর ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলছে। ফালাম তাত্তাফিকিল কালিমাতু, উম্মতে মুসলিমার বাণী এক হইল না, ভাষা এক হইল না। আলী বলছেন যে আসো বায়াত করো, আর মুআবিয়া বলছেন যে আপনি আগে কেসাস নেন, এক হইল না কথা। ওয়ালাম তানতাজিমিল জামাতু, সাহাবায়ে কেরামদের জামাত, জামাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইল না। ওয়ালাম ইয়াতামাক্কানিল খলিফাতু ওয়া খিয়ারুল উম্মতি মিন কুল্লি মা ইউরিদুনাহু মিনাল খাইর, আর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মতের যারা শ্রেষ্ঠ ব্যক্তি, আর আসলে মুবাশশির আরো যে সাহাবায়ে কেরামরা, তারা যে কল্যাণ করতে চাইছিলেন যে উসমানের কি নেওয়া হোক, কিসাস নেওয়া হোক, শান্তি প্রতিষ্ঠা করা হোক, আর ফিতনাকে দূর করা হোক, আর দূর করা সম্ভব হলো না। জি, ওয়া দাখালা ফিল ফুরকাতে ওয়াল ফিতনাতে আকওয়াম, আর এই দলের দ্বন্দ্ব এবং ফিতনায় বহু জাতি প্রবেশ করলো। ওয়াকানা মা কান, আর যা ঘটার ছিল তা ঘটলো, যা ঘটার ছিল তা ঘটলো। অত্যন্ত মূল্যবান কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন মাজমুল ফাতাওয়ার 25তম খণ্ড 304-305 পৃষ্ঠায়। ইমাম তাহাবির পাতা নম্বর উল্লেখ করেন, তবে তার আকীদা তাহাবিয়াতে পাওয়া যাবে। ওয়াকাল আইযান মুবায়্যিনান উযরাল মুতাকাতিরিনা মিনাস সাহাবাতি ফি কিতালি আলী ওয়া মুআবিয়া, আর সাহাবায়ে কেরামরা যে এক পক্ষ আলীর তরফ থেকে লড়াই করেছেন, আর এক পক্ষ মুআবিয়ার পক্ষ থেকে লড়াই করছেন,
এই সম্পর্কে আসল বিষয়টা কি? তারা কি জেনে শুনে এরকম অন্যায় জেনে অন্যায় লড়াই করেছিলেন, না সবাই নিজেকে হকপন্থী মনে করছিলেন, ন্যায়সঙ্গত মনে করছিলেন? বলছেন ওয়াকালা আইজান, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বলেছেন মুবায়্যিনান উযরাল মুতাকাতিলিনা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা লড়াইকারী ছিল তাদের ওজর বর্ণনা করতে গিয়ে ফি কিতালে আলী ও মুআবিয়া, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লড়াই সম্পর্কে, ও মুআবিয়া তো লাম ইয়াদাইল খেলাফা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনো খেলাফতের দাবি করেননি। আমি বললাম একটু আগে, এটাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। আলীর সামনে কখনো তিনি এটা চিঠিও লিখে পাঠেননি, একটা ইঙ্গিত করেননি, মনে কোনো লোভ লালসা ছিল না যে আলী কেন খলিফা হবে, আমি হব, কখনো না। তিনি এতটুকু যোগ্য নিজেকে মনে করতেন না, আর আলীর সামনে তিনি যোগ্য ছিলেনও না, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালাম ইউবাইলাহু বিহা হিনা কাতালা আলিয়ান, এবং তার সাথে বায়াত করেননি এ বিষয়ে। ওয়ালাম ইউবাইয়া মাজহুলের সাথে ওয়ালাম ইউবাইয়া লাহু বিহা হিনা কাতাল আলিয়ান, আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন সিফিনে যুদ্ধ হয়েছিল তখন মুআবিয়ার সাথে তার পক্ষের সাহাবীরাও খেলাফতের বায়াত করেননি। তার মানে কেউ বলতে পারে যে যারা ওদিক থেকে লড়াই করতে এসেছিল তারা মুআবিয়াকে খলিফা বানিয়েছিল, না, তখন খেলাফতের বায়াত নেননি। জি, এই অন্যায় কাজ করেননি, এই ভুল করেননি তারা। ওয়ালাম ইউকাতিল আলা আন্নাহু খলিফা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে যে লড়াই এসেছিলেন সিফিনের যুদ্ধে, তখন তিনি যুদ্ধ এই বিশ্বাস নিয়ে করেননি যে আমি খলিফা, এই বিশ্বাস নিয়ে না যে আমি খলিফা সেজন্য লড়াই করছেন, না, আমি মজলুম, আমার ভাই মজলুম, ওসমান মজলুম, আর আমি মজলুমের পক্ষে, আর তার কেসাস নিচ্ছেন না, সেজন্য আমার দাবি করতে গিয়ে আপনি আমাকে খুন করবেন, আমাকে খুন করলে আমাকে প্রতিরোধ করতে হবে। ওয়ালা আন্নাহু ইস্তাহিকুল খলিফা, আর এই দাবিও তিনি করেননি যে তিনি খলিফা খেলাফতের হকদার। ওয়া কানা মুআবিয়াতু ইউকিররু বিযালিকা লিমান সাআলাহু আনহু, অনেকে জিজ্ঞাসা করেছিলেন মুআবিয়াকে, মুআবিয়া তুমি কি মনে করো যে তুমি খলিফা হওয়ার যোগ্য আলীর সামনে? তাকে যারাই জিজ্ঞাসা করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথার অঙ্গীকার করতেন যে না, আমি খেলাফত চাই না, আমি খেলাফতের নিজেকে যোগ্য মনে করি না, তিনিই যোগ্য। ওয়ালা কানা মুআবিয়াতু ওয়া আসহাবু ইয়ারাউনা আন ইয়াবতাদিউ আলিয়ান ওয়া আসহাবু বিল কিতালি, আর মুআবিয়া এবং মুআবিয়ার পক্ষে যেসব সাথী সঙ্গীরা সাহাবা বা তাবেঈন ছিলেন তারাও এটা মনে করতেন না যে আলী এবং আলীর যারা সহচর সাথী সঙ্গী তাদের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করব, মারামারি শুরু করব, যুদ্ধ শুরু করব, না, যুদ্ধ করার জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ শুরু করব, এই মত তাদের ছিল না। বল লাম্মা রা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আসহাবু আন্নাহু ইয়াজিবু আলাইহিম তাআতুহু ওয়া মুবায়াতুহু, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গীরা আসল খলিফা যিনি, তিনি দেখলেন আর তার অনুসারীরা দেখলেন যে মুআবিয়ার আনুগত্য প্রকাশ করা এবং বায়াত করা ফরজ, মুআবিয়ার উপর এটা ফরজে আছে যে খলিফা হয়ে গেছেন যখন আলী, তখন কি করবে? আসবে, বায়াত করবে আর আনুগত্য প্রকাশ করবে। ইজ লা ইয়াকুনু লিল মুসলিমিনা ইল্লা খলিফাতুন ওয়াহিদ, কারণ মুসলিমদের খলিফা কয়জন থাকবে? একজন খলিফা থাকবে। আর গণতন্ত্রে একটা যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকে বা তার দল থাকে, শাসক রোলার দল থাকে, রোলার পার্টি, তাহলে তার অপোজিশন পার্টি থাকবে, রোলার পার্টি, আর অবশ্যই থাকে অপোজিশন একটা পয়দা করতে হবে, যদি না থাকে কোন রকম করে যদি হিজড়াও থাকে তো দাঁড় করতে হবে, কথা বুঝা গেছে, দাঁড় করতে হবে। আসল কথা কি না, অপোজিশন ইলেকশন বয়কট যখন করতে গেল যে আমরা ইলেকশনে অংশ নেব না, তখন বললাম যে ঠিক আছে তোরা নিবি না, তো ওইটা অপোজিশনে দাঁড়াবে, হয় না? তো কি জন্য বললাম যে যদি না থাকতো হিজড়াকে দাঁড় করা হবে, এমনি না, অপোজিশন লাগবে, গণতন্ত্র মাস্ট একটা বিরোধী দল লাগবে, কারণ বিরোধী দল কিছু বলবে তারা এতে এইটা অধিকার না হলে আমাদের গণতন্ত্র নামটা তো ঠিক থাকলো না, নামটা ঠিক রাখতে হবে। জি হ্যাঁ, যারা রাজনীতি করে তারা তো কিছু বুঝে না, তারা বুঝে যে পেট পয়সা, বুঝে যারা কোরআন হাদিস বুঝে যে কি অসারতা রয়েছে আব্রাহাম লিঙ্কনের এই ইহুদি মতবাদে গণতন্ত্রে। জি, ওয়া আন্নাহুম খারিজুন আন তাআতিহি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গীরা মনে করলেন যে এই মুআবিয়া এবং মুআবিয়ার সাথীরা এরা তো তার আনুগত্য থেকে বেরিয়ে আছে, সুতরাং এরা হচ্ছে বাগী, আনুগত্য থেকে, যদি খলিফার আনুগত্য থেকে বেরিয়ে থাকে তার নাম হচ্ছে বাগী, মানে বিদ্রোহী, বাগীর বহুবচন বোগাত,
আর বোগাতদের আকিদার কিতাবও রয়েছে, আর ফিকহের কিতাবে, ফাতাওয়ার কিতাবে, সমস্ত মাযহাবে ফাতাওয়া ফিকহের কিতাবে তাদের মাসাইল রয়েছে। আর কোরআনে কারীমে সূরা হুজরাতের আয়াত যেটি ইঙ্গিত করছিলাম তাতে বলা হয়েছে ফাকাতিলুল্লাতী তাবগী, যেই দলটি খলিফার আনুগত্য করবে না, বাগী বিদ্রোহী হবে, তাদের বিরুদ্ধে কি করো? অস্ত্র ধারণ করো, লড়াই করা। আনুগত্য করছে না, ইয়ামতানুনা হাযাল ওয়াজিব, এই ওয়াজিব ফরজ থেকে তারা বিরত থাকছে। মুআবিয়ার দল এত বড় একটা ফরজ আদায় করছে না, মানে খলিফার আনুগত্য করছে না, ফরজ। ওহম আহলুশ শাওকা, আর এরা যদি মানে দুটো চারটা থাকতো তো এদেরকে নগণ্য মনে করা হতো, এরা কিছু করতে পারবে। কিন্তু এরা শক্তিশালী হয়ে রয়েছে, শক্তিশালী হয়ে থাকলে যে কোনো সময় একটা বড় ধরনের ফিতনা পয়দা হইতে পারে দেশে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত পোষণ করলেন আইয়ুকাতিলাহুম, যে তাদের বিরুদ্ধে কি করতে হবে? লড়াই, বাগীদের বিরুদ্ধে লড়াই করতে, হাত্তা ইউআদ্দু হাযাল ওয়াজিব, যাতে করে এই ফরজ মুআবিয়া এবং তার অনুসারীরা, শাম দেশের লোকেরা, দামেস্কের লোকেরা আদায় করে, মানে আনুগত্য করে। ফাতাহাসুল তাআতু ওয়াল জামা, যার মাধ্যমে আনুগত্য হাসিল হবে আর মুসলিম এক দল জামাত হইতে পারবে। মুসলিম দেশে একটি জামাত থাকবে। সৌদি আরবে একটি জামাত আছে না নাই? শাসকের জামাত, তার সাথে শাসকদের সাথে রয়েছে উলামায়ে কেরাম। জি হ্যাঁ, উলামায়ে কেরামদের কাজ হলো শাসকদেরকে কোরআন ওয়া হাদিস দিয়ে পরামর্শ দেওয়া, কোরআন ওয়া হাদিসের দিক নির্দেশনা দেওয়া, উপদেশ দেওয়া, নসিহা করা। দিন ও নসিহা, আর দিন ও নসিহা সহিহ মুসলিমের হাদিস। দিন হচ্ছে নসিহত, উপদেশের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নসিহত রয়েছে, কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া রয়েছে, কার জন্য উপদেশ রয়েছে? লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়ালি আম্মাতিহিম ওয়া আম্মাতিহিম। জি, হাদিস খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য নসিহা, আল্লাহর জন্য নসিহা মানে খুলুসিয়তের সাথে আল্লাহর ইবাদত করবেন। আর লিল্লাহি ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য নসিহা মানে কোরআন সুন্নাহর আপনি আন্তরিকতার সাথে আপনি কি করবেন? ইলম হাসিল করবেন, আমল করবেন, প্রতিষ্ঠা করবেন আপনার জীবনে। আর ওয়ালি রাসূল, রাসূলের জন্য নসিহা, রাসূলের কি আপনি উপদেশ দেবেন, বা রাসূলের কি খায়ের খাই বা কল্যাণ কামনা করবেন। কল্যাণ কামনা হচ্ছে যে পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করবেন, রাসূলের হাদিসের সামনে আর কাউরি কথা পেশ করবেন, অন্য কারো ফতোয়া পেশ করবেন, এটা চলবে না। ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর মুসলিম শাসকদের, এখানে ইমাম মানে বড় ইমাম, মসজিদের ইমাম নয়, ইমামতে উজমা বুঝানো হয়েছে, বৃহৎ ইমামত। তো মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়া, হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদেরকে নসিহত করতে। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে এই নয় যে চামচা, না, ভুল কথা, এটা বুঝে না মূর্খ লোকদের কথা। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে তাদেরকে পাপের রাস্তা থেকে বাঁচানো। তারা একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, উপদেশ দেওয়া যায় এটা সিদ্ধান্ত ঠিক হবে না। এবং শাসকদেরও ফরজ হবে যে বড় বড় ওলামাদেরকে তাদের অ্যাডভাইজার হিসাবে, তাদের উপদেষ্টা হিসাবে রাখবে। বলে আম্মাতিহিম, আর জনসাধারণের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নসিহা করতে, উপদেশ দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিস। এই হাদিসের উপরে বক্তব্য একটা লম্বা হবে যদি করা যায়। তো আজকাল কতটা মানুষের আমল এগুলোকে কোনো কিছুই মনে করছে না। বরং কেউ যদি বলে গণতন্ত্র মগজ এমন ঢুকে আছে, আর বিরোধী দলের এই বিষয়গুলি এমন ঢুকে আছে, কারণ ওইটাই তরিকা। গণতন্ত্র তাই শিখেছে, বিক্ষোভ শিখিয়েছে, মিছিল শিখিয়েছে, তারপরে পয়সা খরচ করিয়ে নেতৃত্বে যেতে হবে, নেতৃত্ব চেয়ে নিতে হবে, এইসব শিখিয়েছে। ইসলাম সবগুলির বিরোধী। নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম, নেতৃত্বের আকাঙ্ক্ষা করা জায়েজ নয়, তারপরে নেতৃত্বের লোভ করা হারাম, নেতৃত্ব নেওয়ার জন্য পয়সা খরচ করা হারাম, সবগুলি তো জায়েজ, না জায়েজ আর হারাম, ঠিক না? তো ফাতাহাসুল তাআত ওয়াল জামাহ, আনুগত্য হাসিল হবে আর এক জামাত হয়ে যাবে। ওয়াহুম এই মুআবিয়া তো মান মাহু কালু, এতটুকু ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তি, তাই না? যে আসো একদল আমরা হই, জামাতবদ্ধ হই, হ্যাঁ, আনুগত্য প্রকাশ করো, দেশে ঐক্য নিয়ে আসো, আমাদের অন্তরে এই ফাটল কেন ধরে গেল, হ্যাঁ, আমি কি করে শক্তিশালী হব তোমরা যদি আমাকে সহযোগিতা না করো? তাহলে মুআবিয়া আর তার সাথীরা বলল, তাদের যুক্তি, ইন্না যালিকা লা ইয়াজিবু আলাইহিম, আপনার আনুগত্য করার বায়াত করা আমাদের উপর ফরজ হয়নি। হ্যাঁ, ও আন্নাহুম ইযা কুতিলু আলা যালিকা, আর যখন ফরজ হয়নি আর আমাদের বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন তাহলে কানু মাজলুমিন, আমরা মজলুম, আপনি জুলুম করবেন আমাদের উপর। কারণ আমি যদি অন্যায় না করি আর আমাকে যদি মারেন
তাই মজলুম না? এইটা যুক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু, যুক্তিতে শক্তিশালী আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তার যুক্তিটাও যুক্তি। ইজতিহাদে তিনি ভুল করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সঠিক করেছেন, পার্থক্য এতটুকু। মওদুদী সাহেবের এখানেই ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, আর আইম্মায়ে কেরাম, ইমাম আহমদ বা অন্যান্য আইম্মায়ে কেরাম, সমস্ত আইম্মা যারা এগুলো আলোচনা করেছেন তাদের বিপরীত আর তার ভূমিকা। তিনি বলছেন না, ইজতিহাদের ভুল ছিল না, এই বলে তিনি মানে বিচারক হয়ে বসে গেছেন সাহাবায়ে কেরামদের মাঝে। যার ফলে মওদুদী সাহেব শুধু আহলে হাদিস ওলামাদের কাছে সমালোচিত না, তিনি দেওবন্দি ওলামাদের কাছেও তিনি সাহাবায়ে কেরামদের অবমাননা করেছেন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তার কিতাব পড়লে যেন অন্তরে একবারে কালিমা হয়ে যাবে, অন্তরে বিদ্বেষ জন্যে যাবে যে এরা আবার কি করেছিল, তাদের মর্যাদা একবারে কমে যাবে। এই ধরনের লিখে এই ভুলটা করে গেছেন মওদুদী। যেই ভুলটা এই জামাত ইসলামের মধ্যে ওই মওদুদী থেকে এসছে। বড় বড় সাহাবায়ে কেরামদের তাদের কাছে কোনো মর্যাদা নেই, তাদের কাছে কোনো মর্যাদা নেই। এই দিক থেকে দেওবন্দীদের আকীদা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে এই মওদুদী পন্থীদের চাইতে ভালো। সাহাবায়ে কেরামদের মর্যাদার ক্ষেত্রে দেওবন্দীদের আকীদা জামাতের চাইতে ভালো। মুআবিয়া এবং তার সাথী সঙ্গীরা বলছেন না, আমাদের উপর আনুগত্য করা ফরজ নয়, আপনাকে খলিফা মানবার বায়াত করা ফরজ হয়নি। আর যদি তার পরেও আমাদের বিরুদ্ধে আপনি লড়াই করেন তাহলে আমরা মজলুম। হ্যাঁ, কালু লিআন্না উসমান, কেন মজলুম হব? লিআন্না উসমান কোতেলা মজলুমান, যে কথাগুলি বলেছে এখন মনে রাখেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জুলুম করে হত্যা করা হয়েছে। আর এটা শুধু মুআবিয়ার কথা না, এটা সমস্ত মুসলিমদের কথা, এমনকি আলীরও কথা। জুলুম করা হয়েছে তার উপর, এটা আমারও কথা, সবারই কথা। ওয়াকাতালাতু ফি আসকারি আলীন, আর যারা খুনি তারা আলীর দলে ঢুকে আছে। যতগুলি খুনি নিজের জান বাঁচাবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা দলে একবারে ভক্ত হয়ে খাস লোক হয়ে ঢুকে আছে। ওয়াহুম গালিবুনা লাহুম শাওকা, আর এরা বিজয়ী হয়ে আছে এবং তাদের বড় একটা জোর রয়েছে, শক্তি রয়েছে। ফাইজান তানাআনা জালামুনা ওয়াতাদু আলাইনা, যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের উপর জুলুম করবে এবং আমাদের উপর অত্যাচার করবে। ওয়া আলিউন লা ইউমকিনুহু দাফআহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা দলে এরা শামিল হয়ে আছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে যে সামলাবে তাও সামলাতে পারবেন না, কারণ আলী এই ইহুদির অনুসারীদের সামনে দুর্বল হয়ে আছে, কোণঠাসা হয়ে আছে। জি, কামা লাম ইউমকিনুহু দাফউ আন উসমান, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা কে তিনি বাঁচাতে পারেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন, হ্যাঁ, কিন্তু তারপরেও উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ঘেরাও করে শহীদ করে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচাবার ক্ষেত্রে আপনি যখন ওখানে পারলেন না, তাহলে ওই লোকগুলি উসমানকে খুন করার পরে আপনার দলে শামিল আছে, কালকে আমাদের খুন করা শুরু করবে, তখন আমরা করবো কি? বুঝছেন যুক্তিটা? জি। ওয়াইন্নামা আলাইনা আন নুবাইয়া খলিফাতান ইয়াকদিরু আলা ইউনসিফানা ওয়া ইয়াবযুলু লানা ইনসাফ, আমরা খলিফার সাথে বায়াত করব, কিন্তু এমন খলিফা চাই যেই খলিফা কি করতে পারবে, ইনসাফ নাই বিচার করতে সক্ষম হবে। আপনি পারছেন না, এদের কাছে আপনি কোণঠাসা হয়ে গেছেন, অপারগ হয়ে গেছেন। আমরা চাই এমন ব্যক্তিকে খলিফা নির্বাচন করতে, আর তার আনুগত্য করতে, তার সাথে বায়াত করতে, যে শক্তিশালী হয়ে এই খনিগুলিকে দমন করতে পারবে। ওয়ায়াবযুলু লানা ইনসাফ, এবং আমাদের জন্য সুবিচার করবে। এখান থেকে নতুন একটা আলোচনা শুরু হবে, সেটা হচ্ছে শুধু এইটুকু বলে দিই, আর বাকিটা ইনশাআল্লাহ তাআলা পুরা করবো আগামী সপ্তাহে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব বা মত হচ্ছে ওই দ্বিমত সম্পর্কে যা ঘটেছে, অল ফিতনা, আর যেই ফিতনা, কলহ, দ্বন্দ্ব, আল্লাতী ওয়াকাত, যা হয়েছে, মিন জাররাহ বা আল্লাতী ওয়াকাত মিন জাররাহিল হুরুব বাইনাস সাহাবা, যার কারণে সাহাবায়ে কেরামদের মাঝে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদের মাঝে যে লড়াই হয়েছে, বিশেষ করে জঙ্গে জামালের যুদ্ধ আর সিফিনের যুদ্ধ, এই দুটো যুদ্ধ, আর আপোষে যে তাদের বিভক্তি হয়েছে আর দ্বিমত হয়েছে, এগুলি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা কি? বলছে ইয়াতালাখাসু ফি আমরাইন, বা ভূমিকা কি, আমরা কি করতে পারি, বা আমরা কি বিশ্বাস রাখতে পারি, কি আকীদা থাকবে এই সম্পর্কে। বলছেন যে এর সার কথা দুটি বিষয়, এর সার কথা হচ্ছে দুটি বিষয়। এই দুটি বিষয় ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বয়ান করব।
যে সাহাবায়ে কেরামের মাঝে যে দ্বন্দ্ব হয়েছে, প্রথম বিষয়টি খুব সংক্ষেপে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যা তাদের মাঝে ঘটেছে সে সম্পর্কে আমরা নীরব, চুপ থাকা সবচেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আবিল ইয়াসমুদ। কেউ যদি আল্লাহর পরকালে বিশ্বাস রাখে তাহলে হয় ভালো কথা বলেন, আর ভালো কথা বলতে যদি না পারেন, কি জানি কোনটা ভালো কোনটা মন্দ অত ভাই বিচার করতে পারবো না, তাহলে চুপ থাকলে। আরবিতে এই জন্য প্রবাদ আছে, এটাকে আমাদের দেশের লোকেরা হাদিস বলেছে, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। চুপ থাকলো মুক্তি। সব জায়গায় চুপ থাকা যাবে না, যেখানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন সক্ষম সেখানে করবেন, কিন্তু কথা হচ্ছে যে ঘটে গেছে, যেসব ঘটে যাওয়া ঘটনা, আগামীর ক্ষেত্রে আপনি অন্যায়ের পর চুপ থাকবেন না। চোখের সামনে ঘটছে অন্যায়, চুপ থাকবেন না, কিন্তু ঘটে গেছে। এখন ৭১-এর সম্পর্ক এ ছিল দোষী, এ ছিল নির্দোষী, এ ছিল বদমাশ, এ ছিল খারাপ, এগুলো বলে কোনো লাভ আছে? কোনো কিছু করতে পারবেন না, যা ঘটনা ঘটে গেছে। তো এইটাই যদি আপনি বুঝতে পারেন, তাহলে 1400 বছরের সাহাবায়ে কেরাম তারা কত ইমানদার ছিলেন, তারপরও তাদের মাঝে যে এই ধরনের কিছু ঘটেছে সেই সম্পর্কে আপনার বলার অধিকারটা কতটা জানেন? চোখের সামনের ইতিহাস সম্পর্কে বলে হতো লাভ নেই, অতীতে ঘটে গেছে, ঠিক না? কিন্তু যা আপনার চোখের সামনে ঘটেনি, ঘটলো কি ঘটলো না, কি এমনি রটলো, শুধু ঘটেনি, রটানো হয়েছে, তাহলে আপনি সে সম্পর্কে মন্তব্য করে কোন ফায়দাটা করলেন না? আপনার আমল নামায় আপনি গুনাহ বাড়ালেন, এটা চিন্তার বিষয়। সেজন্য এই সম্পর্কে আল ইমসাক আনিল কালাম, নীরবতা পালন করা হচ্ছে আপনার জন্য নিরাপত্তা। আর এই মর্মে সূরা হাশরের আয়াত নম্বর 10 উল্লেখ করেছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, হে আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব মুসলিম ভাই বোনদেরকে মাফ করে দাও যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, আর মুমিন মুসলিমদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের কালিমা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা রাখিও না। আর সবচেয়ে ভালো মুমিন সাহাবায়ে কেরামরা, তাদের সম্পর্কে জানো কোন রকমের আপনার অন্তরে বিদ্বেষ বা এইরকম যে তাদেরকে ছোট করে দেখা, আরে তাদের দ্বারা এরকম কাজ হয়ে গেছে, এইরকম কিছু না আসে। আল্লাহ এটা থেকে নিরাপদ রাখো। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক, তুমি নিশ্চয়ই করুণাশীল এবং তুমি দয়াবান। আর এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শুরু করে বেশ কিছু যে কারণগুলি রয়েছে, যে হাদিসগুলি বা যে হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, যে বর্ণনাগুলি, ঐতিহাসিক বর্ণনাগুলি এসছে সাহাবায়ে কেরামদের দ্বন্দ্ব সম্পর্কে, সেগুলি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা পেশ করব এই কিতাব থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে জানার তৌফিক দান করেন এবং হক অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল হক পথের যেন পথিক আমাদেরকে করেন, জান্নাতের পথে থাকার যেন তৌফিক দান করেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ যেন দান করেন, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখেন। ফিতনার জামানায় নিজের ঘরে নিরাপদ থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা, ধন সম্পদের ফিতনা, ছেলে মেয়েদের ফিতনা, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।